الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আওয়াজ করে আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا তুমি যদি কভো দেখা দাও হে অনন্য তবে হবে জীবন আমার ধন্য তবে হবে জীবন আমার ধন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে চাই কি চাই না আল্লাহ আমাদের স্বপ্নে হলেও দেখবার তৌফিক দান করুন। তুমি যদি কভো দেখা দাও হে
অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে আঝোর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা ধারা এ নয়নে আঝোর। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। অনন্তকাল আমি থাকতে পারি বসে, বলো যদি দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে অতি সামান্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য, তবে হবেই হবে জীবন আমার ধন্য। সকলে কেমন আছেন আপনারা? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? ও মাশাআল্লাহ, তারাও ভালো আছেন। আমাদেরকে সকল অবস্থায় সুস্থ রাখেন কে? সেই আল্লাহর জন্য সবাই মিলে আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরুদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ, আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রহমত, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলের আয়োজন হয়েছে জাহাজঘাটা মারকাজুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি মাহফিল। সভাপতিত্ব করছেন আপনাদের অত্যন্ত সম্মানের শ্রদ্ধার হাফেজ মাওলানা জাহিদ হাসান, সহকারী সুফার, চলিতাঘাটা বালিকা দাখিল মাদ্রাসা সভাপতি অত্র প্রতিষ্ঠান। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন, আমরা বলছি আমিন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে কোনো ক্ষতি আছে নাকি ভাই? একটু জোরে কর না আমিন। আজকের মাহফিলে আমার আগে চমৎকার বয়ান শুনিয়ে আপনাদের ধন্য করেছেন। আমি অল্প সময় হলেও মুগ্ধ হয়ে শুনছিলাম। এই জনপদের কৃতি সন্তান, সারা দেশেই যিনি কোরআনের কথা বলেন, শ্রদ্ধাভাজন ভাই হাফেজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের ইলমে আমলে কণ্ঠে আরও বারাকা দান করুন। তিনি অসুস্থ আছেন, মাজায় বেল্ট বেঁধে এসেছেন, আল্লাহ তাআলা সুস্থতা দান করুন। তার বাবা মারা গিয়েছে রমজানের আগ দিয়ে, দোয়া চেয়েছেন আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আরও কথা বলেছেন হাফেজ মাওলানা আল আমিন জিহাদি। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইয়ের আলোচনাকেও আমাদের হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করুন। আজকে মাহফিলে এসেছে আমার রফিক ভাইয়ের দাওয়াতে। মাশাআল্লাহ, আমি তো মাদ্রাসা কর্তৃপক্ষ সম্পর্কে জানতাম না, তো ভাই দাওয়াত করলেন, এসেছি আলহামদুলিল্লাহ। প্রায় 10 বছর আগে থেকেই ভাইয়ের সাথে পরিচয়, একসময় একসাথেই মাহফিল থেকে দৌড় মারছি। এখন তো পরিবেশ ভালো আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, ঘন্টা দেড়েক সময় আমাকে দেওয়া যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যতটুকু কথা শুনবো কানকে শোনানোর জন্য নয়, বরং হেদায়েতের জন্য শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ?
আজকে আমরা কথা বলবো কোরআনের সবচেয়ে বড় সূরা। জেনে থাকলে বলেন সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোরআনের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। আবার এই কোরআনের মধ্যে সবচেয়ে দামি আয়াত যেটা, কোরআনে ৬৬৬৬ আয়াত বলেন আর ৬২৩৬ আয়াত যেটাই আপনি বলেন, এর মধ্যে সবচেয়ে মর্যাদাবান দামি আয়াত যেটা, সেই আয়াতটা এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা দিয়েছেন। বলতে হবে সেই আয়াতের নাম কি? মাশাআল্লাহ, আয়াতুল কুরসি আল্লাহ দান করেছেন। আয়াতুল কুরসির বড় দাম। আল্লাহর হাবিব বলেন, যদি কেউ আয়াতুল কুরসির আমল করতে পারে, সে শুধু জান্নাতে যায় না এ কারণে যে সে এখনো মরে নাই। সুবহানাল্লাহ বললেন না? তার মানে আয়াতুল কুরসি আমল করার পরে যদি কেউ মারা যায়, সোজা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কি মর্যাদা সূরাতুল বাকারার! আল্লাহর হাবিব বর্ণনা করেন, যদি কোনো মানুষ তার পরিবারের নিরাপত্তা চায়, যদি কোনো মানুষ তার ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চায়, যদি কোনো মানুষ জাদু টোনা থেকে বাঁচতে চায়, সমস্ত বিপদ আপদ থেকে সে বাঁচতে চায়, তাহলে ওই মানুষ যেন সূরা বাকারা পড়ে। কারণ সূরা বাকারা পাঠ করলে কি হবে? রাসূল বলেন, ইকরাউ সূরাতুল বাকারা ফাইন্না খাযাহা বারাকা তাযাকা হাসরা ওয়ালা তাস্তাতিগাল বাতলা। যে ব্যক্তি সূরা বাকারা পাঠ করবে সে জেনে রাখুক এটা এমন একটা বরকতের সূরা, এই সূরা সমস্ত জাদুকরের জাদুটনা থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ! দুনিয়ার কোন জাদুকরের জাদুটনা তার উপরে কাজ করবে না, তার পরিবার বরকতময় হবে। অন্য জায়গাতে আল্লাহর হাবিব বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, খবরদার তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানায়ও না। কি করবা? ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরা ফীহি সূরাতুল বাকারা, বরং তোমরা তোমাদের ঘরের মধ্যে সূরা বাকারা পড়বা। যেই ঘরের মধ্যে সূরা বাকারা পড়া হয়, ওই ঘরের মধ্যে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। সুবহানাল্লাহ! তবে আমাদের সমাজে বর্তমানে যত না জিন শয়তান, তার চাইতে মানুষ শয়তান। কথা বলছেন না কেন? তো জিন শয়তান যদি ঢুকতে নাও পারে, মানুষ শয়তান যেহেতু ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। কি বলেন আপনারা ভাইয়েরা আমার? তো শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে গেলে কোন সূরা পড়তে হবে? নিজে পড়বেন, যদি না পারেন হাফেজ ডেকে নিয়ে পড়াবেন, যদি তাও না পারেন তাহলে অন্তত মোবাইলে সূরা বাকারা চালিয়ে দিবেন। ইনশাআল্লাহ শয়তান আপনাদের উপরে কোনো ক্ষতি করতে পারবে। এখন সূরা বাকারা চালানোর পরেও ক্ষতি হতে পারে। আপনারা বলবেন তাহলে হাদিসের তো দাম নাই। হাদিসের দাম আছে। এখন আপনি আপনার ঘরে যদি 1 মাস ধরে গান চালান আর 1 মাসে 1 দিন যদি তেলাওয়াত চালান, ও গান পার করে তো বাকারা ঘর পর্যন্ত যাইতে পারবে না। কথা কি বোঝা যাচ্ছে নাকি? এজন্য ঘরটাকে যদি আমলের রাখেন তাইলে এটাতে কাজ হবে। আর সারা বছর যদি মুন্নি বাদনাম হয়ে ডার্লিং তেরে লিয়ে বাজান তাইলে তো কাজ হবে না রে ভাই। কথা কি বোঝাতে পারছি? আচ্ছা, এবার আমরা ঢুকে যাই আল্লাহ তাআলা সূরার মধ্যে কি, আয়াতের মধ্যে কি বলেছেন। আমার আল্লাহ বলেন, আয়াতের অর্থ শুনে নেই, তারপরে ব্যাখ্যার মধ্যে ঢুকব। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন যারা 2টা কর্ম করেছে। এই 2টা কর্ম করার পরে আল্লাহ তাদের উপরে এত খুশি হয়েছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাদেরকে এমন জান্নাত দান করবে যেই জান্নাতের নিচ দিয়ে নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ! আল্লাহ এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে। ফাসসারাল মুহাদ্দিসিন আল মুফাসসিরিন, বড় বড় মুহাদ্দিস আর মুফাসসিরিনরা এই আয়াতের ব্যাখ্যায় বলেন, নদীর উপরে জান্নাত থাকবে, তার মানে কেমনে থাকবে জানো? ওই জান্নাত নামক ঘরের কোনো নিচে পিলার থাকবে না, উপরে কোনো হুক দিয়ে ঝুলাইয়াও রাখা হবে না। ওই জান্নাতটা হবে ভাসমান। বান্দা যখন যেখানে ইচ্ছা এই জান্নাতকে বাহন বানায়া মুহূর্তের মধ্যে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ! জান্নাতের নিচ দিয়ে নদী থাকবে, সাগর থাকবে। মানুষ বড় নদী পছন্দ করে, সাগর পছন্দ করে। এই জন্য মানুষেরা স্বাভাবিকভাবে 2 জায়গায় বেশি যায়। একটা হলো কক্সবাজার আর একটা হলো কুয়াকাটা। যায় কি যায় না? আপনাদের অঞ্চলের অনেক মানুষ এই ঈদের পরে কোথায় গিয়েছে? কক্সবাজার আর কক্সবাজারে যায় ইমান নিয়া, বাড়ি আসে বেঈমান হইয়া।
কথা মনে হয় বোঝেন নাই। কুয়াকাটায় যায় ইমান নিয়া, বাড়ি আসে বেঈমান হয়ে। ফজরের সালাত পড়ে আল্লাহ সৃষ্টি দেখার জন্য চলে গিয়েছে সমুদ্র সৈকতে। আল্লাহর সৃষ্টি আর কি দেখবে? অর্ধলঙ্গ নারী দেখেই তো কুল পায় না। কথা বলছেন না কেন? সাগর আর কি দেখবে? যে দেখতেছে অর্ধলঙ্গ নারীরা নাচানাচি করছে, বেচারা যে ফজরের সালাত পড়েছিল সেটাও নষ্ট হয়ে গেছে। কথা বলছেন না কেন? কারা করে? আসমান থেকে নাজিল হওয়া মানুষেরা করে। আপনার আমার বাড়ির মহিলারাই তো করে, আপনার আমার বাড়ির পুরুষেরাই তো করে। ভাইয়েরা আমার, অথচ আপনি জান্নাতে এমন একটা অবস্থানে থাকবেন যেখানে ইচ্ছা করলেও কোনো পাপ করার সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, যখন তাদেরকে সেই জান্নাতে দিব, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তখন তাদেরকে রিজিক হিসাবে ফলমূল দেয়া হবে। কি দেয়া হবে? কথা বলেন না, কি দেয়া হবে? ফলমূল দেয়া হবে। ফলমূল আমরা খাই কি খাই না? রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখছেন তরমুজগুলো কাটা হয়েছে, কি সুন্দর লাল। ও আসলে তরমুজের লাল নাকি ইনজেকশন দিয়ে লাল করা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলছেন না কেন? কথা ঠিক না? রাস্তার পাশ দিয়ে অনেকে তাকায় তাকায় যায়, কিন্তু এমন ইনকাম বছরে একটা তরমুজও কিনতে পারে না। এমন আল্লাহর বান্দা দুনিয়াতে আছে না নাই? খুব মন দিয়ে শুনবেন, জান্নাতে যারা যাবে তাদেরকে ফলমূল দেয়া হবে। ফলমূল যখন তাদের সামনে রাখা হবে, আপেল রাখা হবে, আঙ্গুর রাখা হবে, আনারস রাখা হবে, তরমুজ রাখা হবে, তখন লোকটা পিটপিট করে চোখ দিয়ে তাকাবে আর বলবে, আল্লাহ, জান্নাতে এসে লাভ কি? তোমার দুনিয়াতেও যেই আম, জান্নাতেও সেই আম, তাইলে আর এত কষ্ট করে তাহাজ্জুদ পড়ে লাভ হইল কি? কথা মনে হয় বুঝতেছেন না আপনারা? বুঝেন যে আল্লাহ এত কষ্ট করে রোজা রাখছি 15-16 ঘন্টা না খেয়ে, তরমুজ সামনের দিকে আগ করে তাকাই রইছে, তারপরেও খাই নাই তোমার ভয়ে। তুমি একই তরমুজ জান্নাতেও দিবা জানলে আর কষ্ট করে আসতাম? ভাইয়ের আমার, মন দিয়া কথা শুনেন। দুনিয়ার খাবারে ফরমালিন আছে নাকি নাই? বলং ফরমালিন বাদে কোনো খাবার খুঁজে পাওয়া যাবে না, খালি ফরমালিন। বিগত সরকারের বদান্যতায় এই সাতক্ষীরার জেলখানায় 31 দিন থাকার সৌভাগ্য আমার হয়েছিল। আপনাদের সাতক্ষীরায়, সুবহানাল্লাহ বলেন না, আপনাদের সাতক্ষীরায় 2016 সালের 17 মার্চ রাতে ওয়াজ করলাম সার্কিট হাউজের পাশে। তো সাইদি সাহেবের জন্য দোয়া করলাম, সেখান থেকে ধরে নিয়ে জেলে দিল। আমি আমার সাধারণত এই কথাগুলো বলি না, আজকে কথায় কথায় এসে গেছে, তাই আমি মাঝে মধ্যে বলি, আলেমদের উপরে যেই পরিমাণ অত্যাচার বিগত সরকার চালিয়েছে, যদি আল্লাহর রাগ থাকতো ওদের ভারতে পাঠাতো না, দুনিয়াতেই জমিনের মধ্যে গেড়ে ফেলে দিত। ধরে নিয়ে গেছে রাতের বেলা, ওই যে জেলখানাতে যেই হাজত থাকে সেটার মধ্যে রাখছে, এত দুর্গন্ধ ভাই, মানে ওই যে গারদের মধ্যেই তো ওয়াশরুম, দুর্গন্ধে থাকা যায় না। কিছুক্ষণ পরে একজন হুজুরকে তুলে আনা হলো। সেই হুজুর একটা মাদ্রাসার টিচার, নাম হাফেজ শহীদুল্লাহ। লোকটা মুরব্বী মানুষ, ছেলে সব বাইরে থাকে। লোকটা কি করবে, এসে কান্না শুরু করছে। কিছুক্ষণ পরে সিটি কলেজের এক কর্মকর্তাকে আনা হয়েছে, খোঁড়াচ্ছে। আমি কই, খোঁড়ান কেন? কই, পাতিল টপকাইতে গেছিলাম, সেখান থেকে ধরে আনছে, পায়ে ব্যথা পাইছে। তো সেখানে থাকলাম। সকালবেলা তখন ওসি ছিল, এমদাদ ডাকলো, বলছে, গালি দিয়ে বলছে, অমুকের বাচ্চাগুলোকে নিয়ে আয়। গেলাম ভিতরে। আমার যাওয়ার পরে বলছে, তোর নাম কি? তাই আমি বললাম, বলছে, সাইদি সাহেব তোর বাপ হয়? আমি বললাম, বাপ হবে কেন? এটা কেমন কথা? যেই বলেছি রেগে গিয়েছে, ঘুষি মারতে গিয়েছে, ঘুষি মেরেছে। আমি তখন আমার মাথাটা সরাইছি, আর সেই ঘুষি যে লেগেছে ওই মুরব্বী হাফেজ শহীদুল্লাহ চোখে, চোখ ফেটে গল গল করে রক্ত বেরোতে শুরু করছে। এত রাগ হয়েছে আমার পরে, তখন ওসির লোকজন দিয়ে আমারে শোয়ায়ে দিয়ে লাথি মারতেছে ওইখানে। এরপরে যখন আমি কিছু বলি না, দাড়ি ধরে টেনে তুলছে, মাথার টুপি ফেলে দিয়েছে। আমি আমার জীবনের এই ঘটনা মনে হয় স্বপ্নের মধ্যে প্রতিদিন দেখি, কারণ এমন অপমান তো কখনো হই নাই। বিশ্রী ভাষায় গালিগালাজ তো করলো, মারধর দিল। এক পর্যায়ে বলল, তুই এখানে লিখে দে, যদি আমি কখনো আর সাইদি সাহেবকে নিয়ে কথা বলি তাইলে আমি জারজ সন্তান। আমি বললাম, আমি তো জীবন গেলেও লিখবো না। বলছে, একে নিয়ে ক্রসে দিয়ে দাও।
তারপরেও যখন আমি নত হই না, আমাদের সাথে একটা হিরোইন খোরকে ধরা হয়েছিল। হিরোইন খোরকে ডেকে এনে বলছে এই হুজুরের পাশায় লাথি মার, ওনার ভাষায়। হিরোইন খোর বলতেছে মরে গেলেও মারবো না। তখন ওরে মার শুরু করছে, তখন ও আমারে মারছে। যতদিন জেলখানার মধ্যে ছিলাম ওই হিরোইন খোর কোনোদিন আর আমার কাছে আসে নাই। লজ্জায় একটা হিরোইন খোরের মধ্যে তাও মনুষ্যত্ব বোধ আছে, আর ক্ষমতার পাগল কিছু কুত্তার চাইতে নিকৃষ্ট লোক আছে, এদের আল্লাহর ভয় এদের হৃদয়ের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা আমার, তো সেখানে জেলখানায় যখন ছিলাম, এবার মূল কথায় আসি। এত মানুষ দেখতে আসতো, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই পুলিশরা বলতো, জেল পুলিশরা, যে হুজুরের কাছে আসছো? ওরা কইতো হ্যাঁ। তো কেউ তো দেখে খালি হাতে ফেরত যেত না, কিছু না কিছু দিয়ে যেত। পিছিতে হয় টাকা দিত, নাই খাবার দিয়ে যেত। এত বেশি খাবার জমতে শুরু হয়েছে, আমি খাই, আমাকে কয়েদি অর্ডার দিয়েছিল, সবাই খাওয়ার পরেও থাকে। তখন ওই কয়েদিরা দোয়া করে, আল্লাহ হুজুর যেন জীবনেও জেল থেকে বের না হয়। আমি যেদিন জেল থেকে বের হই সেদিন আমার পিসিতে ৭৪,০০০ টাকা। আমি চিন্তা করলাম জেলখানাই তো ভালো। তো জেলে যখন ছিলাম একদিন এত বেশি খাবার গিয়েছে, যেই জন্য এত কথা বললাম, এত বেশি খাবার গিয়েছে, ওই খাবার আমার খাইতে না পেরে আমার সাথে ছিল নাজুম ভাই, বলল যে এটা বালতির মধ্যে রেখে দিই। তখন গরমকাল, মার্চের শেষ দিক, বালতির মধ্যে রেখেছে, আমাদের আর মনে নাই। ২৩-২৪ দিন পরে মনে পড়ছে যে আমরা আপেল রাখছিলাম। আমরা তো ভাবছি এই কয়দিনে আপেল পচে গন্ধ হয়ে গেছে। আপেল আনার পরে দেখছি ওই ২৪ দিন আগের আপেলের যত না চেহারা ভালো, এখন তার চাইতে ভালো। ওটা সুবহানাল্লাহ বলছেন, আমি পীর সাহেব না তো, ওটা ফরমালিনের মোজেজা। ২৪ দিনেও এই গরমে প্লাস্টিকের বালতির মধ্যে আপেলটা একটু কুচকায়ও যায় নাই। তার মানে সমাজের মধ্যে ফরমালিন বাদ দিলে কোনো খাবার নাই। বান্দার সামনে যখন খাবার চলে যাবে, বান্দা বলবে ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাব, ও আল্লাহ কেন এমন খাবার আমাকে দিলে? এমন খাবার তো আগেও খেয়েছি। আল্লাহ বলবে, বান্দা কত পার্থক্য তুমি জানো না। দুনিয়ার ওই খাবার খেয়েছো, চাপাই নবাবগঞ্জের আম খেয়েছো, দিনাজপুরের লিচু খেয়েছো, ওই বান্দরবনের পাহাড়ি আনারস খেয়েছো, আর জান্নাতেরটা খাও। বান্দা যখন জান্নাতের খাবার মুখের মধ্যে দিবে, দুনিয়ার খাবারের চাইতে ৭০,০০০ গুণ স্বাদ আল্লাহ বাড়ায়া দিবে। দুনিয়ার মানুষেরা যত রকম খাবার খাক না কেন, ৬টার বেশি স্বাদ পায় না। মিষ্টি খায়, তিতা খায়, টক খায়, নুনওয়ালা খাবার খায়। আমার এলাকায় আবার বলে আইলদা, যেটার কোনো স্বাদই নাই। ৬ ধরনের খাবারের স্বাদ বাদে কোনো খাবার পায় না। জান্নাতের মধ্যে আমার রব, আমার আল্লাহ তোমাকে এমন 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 যোগ্যতা দান করবে, বান্দা এক জিহ্বা দিয়ে একবারে ৪৫০০ স্বাদের খাবার খাবে, একটার সাথে আর একটা কখনো মিশে যাবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়াতে আল্লাহর ভয় করেছো, স্ত্রী থাকতে আর কারোর দিকে নজর দাও নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? স্ত্রী থাকতে আর কারোর দিকে নজর দাও নাই। এক স্ত্রীকে নিয়ে পড়েছিলে আমি আল্লাহর ভয়ে। আবার সমাজে কিছু মানুষ ছিল, বউরে ভালো লাগে না, অন্যের বাড়ি যে টুক খেলাখেলি করে। কথা বলছেন না? এটা আমার এলাকার ভাষায় বলে পরকিয়া। আপনার এলাকার ভাষায় কি বলে? মানুষ পরকিয়া করে। মানুষ নিজের বউ থাকতে নিজের বউর রান্না ভাল লাগে না, আর একজন দিলে কয় ভাবি আপনার হাত খুব সুন্দর। কথা বলে না? এমন লোক আছে না? এমন লোক আছে না? আমার আল্লাহ তো জানেন সমাজের মধ্যে কিছু মানুষ পাওয়া যাবে, ও দেখতে দুপের মানুষ, কিন্তু চরিত্র ৪ পে জানোয়ারের চাইতেও খারাপ হবে। কিনা বলেন? নিজের বউ থাকতে অন্যের বউয়ের পিছনে দৌড়ায় যারা, ৪ পে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা। এজন্য আমার আল্লাহ বলেছেন, যদি জিনা করে জিনার শাস্তি হবে ২ রকম। জোরে বলেন কয় রকম? যারা বিবাহিত এরা যদি জেনা করে, আমার আল্লাহ বলেন ওদের পাথর মেরে মেরে ফেল।
আর যারা অবিবাহিতরা যদি জেনা করে ধরা পড়ে যায়, এদের পাথর মেরে মেরে ফেলো না, বরং এদেরকে লাঠির আঘাত দাও, কারণ এদের কোনো অপশন ছিল না, করে ফেলেছে, তওবা করলে মাফ। কিন্তু অপশন থাকার পরেও অন্যায় করে যারা, বড় খারাপ তারা। এই সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা তো দুইয়ের মতের মিলনে যারা জেনা করে, এতক্ষণ যা বললাম তো দুইয়ের মতের মিলনে। আবার অনেকে আছে জোর করে তুলে নিয়ে যে ধর্ষণ করে। রমজান মাসে দেখেছি পার্কের মধ্যে বাচ্চাকে আইসক্রিম দেওয়ার নাম করে ধর্ষণ করেছে। এই ধর্ষণ যে করেছে বাবার বয়সীও, দেখতে মানুষ কিন্তু কুত্তার চাইতে খারাপ। আবার আমরা দেখেছি ওই মাগুরাতে আসিয়াকে হত্যা করা হয়েছে ধর্ষণ করে, মোড়ে মোড়ে মিছিল হয়েছে কিন্তু বিচার হয় নাই। তোমরা যারা বলো আল্লাহর আইনে শান্তি আসে না, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে পারি 3 বার আল্লাহর কসম করে, যদি কোরআনের আইন দিয়ে ধর্ষণের বিচার করা হতো, বাংলাদেশে আর কোনো ধর্ষণ পাওয়া যেত না। ঠিক না বেটা? সেটা হয় না। বিচার করো বাপের আইন দিয়ে, আল্লাহর আইন ভাল লাগে না? আল্লাহর প্রত্যেকটা আইনে জনগণের জন্য কল্যাণ রয়েছে। আপনি একটা আইন দেখান যেই আইনে জনগণের কল্যাণ নাই, একটা দেখান। আল্লাহ বলেন আস-সারিকু ওয়াস-সারিকাত, চোর আর চোরনি যারা হবে, ফাক্তাউ আইদিয়াহুমা, ওদের হাত কেটে দাও। এখন যারা দুনিয়াতে মডার্ন সোসাইটি ডেভেলপ করছে তারা বলছে এটা মধ্যযুগীয় কাজ, হাত কেন কাটা হবে? হাত কাটো না বলেই তো দেখা যায় জেলখানায় ঢোকে চোর হইয়া আর বের হয় কালো ডাকাত হইয়া। যদি ইসলামের বিধান জারি থাকতো চুরি করলে হাত কাটো ধরে নেন, এখন বাংলাদেশে ইসলামের বিধান জারি, চুরি করলে হাত কাটা। আমি বেনাপোল থেকে ওয়াজ করতে আসলাম জাহাজ ঘাটাতে। আমি মানুষটা কেমন আপনারা বেশি জানেন না বেনাপোলের লোক বেশি জানে? বেনাপোলের লোক বেশি জানে। আমি এসে ওয়াজ করতে শুরু করলাম, খালি এক হাত তুলি আর এক হাত নাই। লোকেরা কয় হুজুর আর এক হাত কোথায়? কাটা। লোকের মনে সন্দেহ হইছে, যেহেতু এখন ইসলাম কায়েম আছে, হাত কাটার বিধান কায়েম, হুজুরের হাত কাটলো কেন? একজন দাঁড়ায় বলল হুজুর ওয়াজ করবেন, পরে আগে বলেন হাত কাটা কেন? আমি বললাম অ্যাক্সিডেন্ট করেছিলাম, হাত কাটা। জনগণ কয় হুজুর আমরা ইতিহাস পড়া লোক, আমাদের ভূগোল বুঝলে হবে না। বেনাপোলে ফোন দিব, ফোন দিয়ে শুনবো আপনার হাত কাটলো কেন। বেনাপোলে ফোন দিয়েছে, বেনাপোলের লোকেরা বলল তো বক্তা না, আসতো একটা চোর। কথা বলছেন না? হাত কাটা। এরপরে আপনারা কি আমার ওয়াজ শুনবেন? তার মানে কোন চোর মানুষ জনগণের সামনে দাঁড়াতে পারবে না। নেতা এখন ভোট চাইতে আসছে, এসে কয় যদি আমারে ভোট দাও দুর্নীতি থাকবে না। লোক কয় ওয়াজ পরে বল তোর হাত কই? কথা মনে হয় বোঝেনি, মনে হয় নেতা তখন বলতেছে ওই আমার মতন বুঝাইছে আর কি, যে অমুক বসে হুজুর নেতারে উল্টো পাল্টা বোঝালে হবে না, এলাকার লোক জানি তো তুমি কয় নাম্বার, কেন তোমার হাত কেটেছে? তুমি চুরি করেছিলে, তোমার হাত কেটেছিল। যদি আল্লাহর বিধান সমাজে কায়েম থাকতো, কোনোদিন কোন চোর কোন ডাকাত জনগণের প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারতো না। এই জন্য বাংলাদেশে কোন চোর চায় না, আল্লাহর কোরআন দিয়া দেশ চলুক। কথা কি বোঝা যাচ্ছে না খিরে ভাই? ভাইয়েরা আমার, মন দিয়া কথা শুনেন, মন দিয়া কথা শুনেন। তাইলে ইসলামের প্রত্যেকটা বিধানে কল্যাণ আল্লাহর নাকি জনগণের? কার? কয় আল্লাহর। মাথা গেছে, আল্লাহ কল্যাণ নিয়ে কি করবে? কল্যাণ কাদের? জনগণের। মাশাআল্লাহ। ভাইয়েরা আমার, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুরি করার যে বিধান দিলেন, জেনার যেই বিধান দিলেন, যদি সেই বিধানগুলো সমাজে কায়েম থাকতো। আর একটা যদি কইয়ে ফেলি, রাগ করবেন নাকি ভাই? আমাদের দেশে যখন যেই দল ক্ষমতায় যাওয়ার প্রয়োজন হয়, তখন জনগণের সামনে বলে আমরা ক্ষমতায় গেলে কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না বলে। সব দলের লোক বলে, এ টু জেড, কি হুজুরদের দল কি খেজুরদের দল, সবাই কি বলে? কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন। এবার আপনারা বুঝে থাকলে আমার কথাই উত্তর দিবেন। ৭১ সাল থেকে শুরু করে ২৬ সাল রাষ্ট্রপ্রধান কোন মুসলিম হইছে? সবগুলো মুসলমান। একবারের হাজিনা কতবার হজ আর উমরা করেছে?
গুনেও শেষ করা যাবে না। অথচ ক্ষমতায় যাওয়ার পরে আল্লাহ কি কয়? আল্লাহ কয় আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মাগরুফি ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান হবে যারা রাষ্ট্র ক্ষমতায়, যে সবগুলো বলি না, খালি একটাই বলি, মুসলমানের সন্তান হবে যে যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তার প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যে জনগণের ওপরে নামাজ কায়েম করবে। বলেন কি কায়েম করবে? নামাজ কেন কায়েম করেন না? 90% মুসলমানের দেশে নামাজ কায়েম করেন না। কোরআন সামনে নিয়ে, জনগণকে সামনে নিয়ে, মিডিয়া সামনে নিয়ে বলি, এ দেশের যে কোনো সরকার যদি কেউ একজন এই দেশের ওই সংসদ থেকে নামাজের বিধান কায়েম করে দেয়, আল্লাহর কসম তারা নিজেরা ক্ষমতা ছাড়তে চাইলেও জনগণ ছাড়তে দেবে না। তারা ছাড়তে চাইলেও ছাড়তে দিবে না। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 300 ফিটে নামলেন, নেমে বললেন আমি দেশ চালাবো আল্লাহ রাসূলের মদিনার সুন্নাত দিয়া। তার মানে তার কাছে আমি এখন দাবি করতে পারি, যেহেতু আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে আর আপনি দেশ চালাতে চান মদিনার সনদ দিয়া, আগামী পার্লামেন্ট আসলে যেন নামাজ কায়েম হয়েছে শুনতে পায়। যদি শুনতে পায় জনাব তারেক রহমান আপনি 5 বছরের প্রধানমন্ত্রী না, যতদিন বাঁচবেন ততদিন থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? কারণ নামাজ কায়েম হলে সমাজ তো কোরআনের সমাজ হবে। কিসের সমাজ হবে? কোরআনের সমাজ। ভাই রাগ করলেন নাকি আপনি? আবার বলতে পারেন যে তারেক রহমান কোনে আর আপনি কোনে, মানে আমি এখন সাতক্ষীরায়, উনি ঢাকায়, শুনতে তো হ্যাঁ শুনতে পাবে, তো সে পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাইলে বলেন এতক্ষণ ধরে যেই জান্নাতের বর্ণনা দিলাম, সবাই আওয়াজ দিয়ে এবার বলতে হবে সেই জান্নাতের কি যেতে চান নাকি চান না? একটু হাত তুলে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এবার হাত নামান। জান্নাতে যেতে চাবে যারা, 2টা কাজ করবে তারা। এই আয়াতের আলোকে 2টা কাজ করলে পরে আমার আল্লাহ তাকে সোজা তার জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন কাজ করা লাগবে কয়টা? আরো জোরে। 2টা কাজের এবার ব্যাখ্যা শুনে যান। প্রথম হলো আমানু, 1 নম্বরে জান্নাতে যাবে তারা ঈমানদার যারা। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন আমরা কি দার নাকি দোকানদার? না, দোকানদার হওয়া তো দোষের না, আমরা ঈমানদার দোকানদার। মাশাআল্লাহ, আমরা কি দার? ঈমানদার। বলেন আমরা কি দার? কথায় না কাজে? কথায়। আমাদের ঈমান যত না কাজে তার চাইতে কথায়। এই জন্য দেখা যায় ফজরের সলাতে ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নাই। কথা ঠিক ভাই, কথা ঠিক। আমরা খুব মন দিয়ে শুনেন, ইমানদার হতে হবে কাজে কথায় নয়। ইমানদার, পরিপূর্ণ ইমানদার হতে গেলে 6টা শর্ত পূরণ করা লাগে। কয়টা বলেন? 6টা শর্ত পূরণ করবে যারা ইমানদার তারা। এটা মুখে জোর করে বললে হবে না। তাহেরিভার ভাষায় বলতে ইচ্ছা করে, চিল্লায় কি মার্কেট পাওয়া যাবে? ওই চিল্লায় বললে হবে না যে আমি ইমানদার, এটা কাজে প্রমাণ করা লাগবে। বলেন ইমানদার হতে গেলে শর্ত কয়টা? 1 নম্বরে যিনি ইমানদার হবেন তিনি নিজের জীবন বিক্রি করবেন, কিন্তু ঈমান বিক্রি করবেন না। বলেন কি বিক্রি করবেন না? এখানে আমরা যারা বসে আছি আমি বলবো আর মিলাবেন, কত লোক আমরা ঈমান বিক্রি করি। একটু একটু করে বলি ভাই। কালেমার দাম মনে হয় 1 লাখ টাকা হবে। কত টাকা হইতে পারে? কালেমার একটা অক্ষরের দাম তো গোটা দুনিয়াও না। সুবহানাল্লাহ কইছি, সুবহানাল্লাহ। কেমনে বিক্রি করছে কালেমা? কালেমা হলো জান্নাতে যাওয়ার চাবিকাঠি। অথচ একজন মানুষ হাতে একটা থালা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা 2টা ভিক্ষা দাও। ওর একটা কালেমা বিক্রি হয়েছে 2 টাকায়। কথা মনে হয় বোঝাতে পারিনি। কালেমা পড়ে কি চাইছে? জোরে বলেন না, কালেমা পড়ে কি চাইছে? কালেমা পড়েছে 10 টাকা দিয়েছেন, 20 টাকা দিয়েছেন। অথচ কালেমা পড়ে তো ভিক্ষা করার জিনিস না। কালেমা দিয়ে তো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালানোর জিনিস। কিন্তু আমি কি বানাইছি?
ভিক্ষাবৃত্তি। 1 নম্বরে কালেমা বিক্রি হলো। 2 নম্বরে কালেমা বিক্রি করে আপনার আমার মতো হুজুররা। কারা 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 মুখে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, কিন্তু কালেমা বিক্রি করে। কয়ভাবে বিক্রি করে? 15,000 টাকা বেতন মসজিদে। 15 তো মেলা বলে ফেললাম, অনেক মসজিদে এখনো 4,500 টাকাও আছে। আছে না? আছে না? 4,500 টাকা বেতন দেয়, আর মাসে বকে 1 লাখ টাকার বেতন 4,000, কিন্তু বকা দেয় কত টাকা? ও ভাই চলে যাচ্ছা, ও ছোট ভাই, ও শোনা যেয়ে না, এই কজন মানুষ তোমরা চলে গেলে আমার আর কেউ নেই কিনে শোনা, থাকো থাকো। নারায়ে তাকবীর। শুধু প্রস্তাব লাগলে উঠতে পারবেন, তবে যদি কেউ প্রস্তাব ফেরার নাম করে বাড়ি যাওয়ার ধান্দা করেন, এমন বদদুয়া করব, ও প্রস্তাব শুরু হবে তা মরার আগে শেষ হবে না। এবার কে কে বাড়ি যান দেখি আমি। এই মুরব্বী বসে আছে 80 বছরের, উঠতে হয় না। 20 বছরের ছেলে উঠলে তো বিপদ, বসি যান, ঠিক আছে? নাকি আমি সেই মুশতাক ফয়েজি হুজুরের মতো বলবো মুরব্বী মুরব্বী? ভাই একটা কথা বলি ছোট করে, এই যে বসে আছেন এখানে, রহমত কার? আল্লাহর। 1 ঘন্টা পরে বাড়ি যেয়ে যদি মারা যায়, এটা নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ জান্নাতে দিতে পারে। ঈদ আনন্দের উৎসব। 258 জন মারা গিয়েছে ঈদকে কেন্দ্র করে। আহারে, চোখের পানি রাখতে পারছিলাম না। দৌলতদিয়ায় ওই বাস দেখলেন না রে ভাই, যেভাবেই হোক নদীর মধ্যে পড়ে গেল। মানুষগুলো বাঁচার কত আকুতি করেছে, বের হতে পারে নাই, মারা গিয়েছে। কুমিল্লায় যাচ্ছিলাম মাহফিলা, সারা রাস্তা ভেবেছি, আল্লাহ যদি ওই বাসের মধ্যে আমি আর আমার সন্তান থাকতাম, তাহলে আমার নামও তো মৃত বলেই টেলিভিশনে বলা হতো। দেখলেন না, গর্ভবতী নারীকে বাঁচাতে যে সেই লঞ্চে তার স্বামী আর তার শ্বশুর মারা গেছে। আমাদের যশোরের ঝাপাতে ঈদের আনন্দে মানুষ বেড়াতে গিয়েছে, সেখানে ওই যে ঝাপার ভাসমান ব্রিজ ভেঙে 5টা শিশু সেখানে মৃত্যুবরণ করেছে। চিন্তা করেন তো, সেই শিশুগুলো যদি আপনার আমার শিশু হতো। প্রিয় ভাইয়ের আমার, মানুষ চলে যাচ্ছে, আমরাও যে কোনো সময় চলে যাব। তো জীবনের শেষ অবস্থা যেন ঈমানের উপরে হয়, আল্লাহ সেই তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ঈদকে কেন্দ্র করে যতজন চলে গিয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। সাথে সাথে আমরা সরকারকেও বলতে চাই, বিভিন্ন মন্ত্রণালয় তো আছে, সড়ক মন্ত্রণালয় আছে, আপনার কি বলে নৌ মন্ত্রণালয়, সবাই মিলে চেষ্টা করবেন যেন ঈদের আনন্দ মানুষের জন্য জাহান্নামে পরিণত না হয়। আমরা যেন সবাই মিলে ঈদ করতে পারি, আল্লাহ সেই তৌফিক যেন পরবর্তীতে আমাদেরকে দান করেন। আমিন। আমরা আবারও সামনের দিকে যাই, সবাই রেডি আছেন ইনশাল্লাহ আমার দিকে? ইমাম সাহেব, বক্তা সাহেব কেমনে কালেমা বিক্রি করে? বেতনের কথা বলছিলাম, বেতন 4,500 টাকা বেতন, অথচ ইমাম সাহেব চাকরি চলে যেতে পারে। সভাপতি সেক্রেটারি রাগ করতে পারে বলে হক কথা বলে না। 4,500 টাকায় নিজের ইমান বিক্রি করে, যে দাড়ি টুপি ওয়ালা হলেও জাহান্নামে যাবে সে। আপনি মনে করছেন এই মসজিদ চলে গেলে আপনার আর রিজিক হবে না, তার মানে আপনি আল্লাহকে রিজিক দাতা মানেন না। অথচ আমার আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী বিচরণ করে, এটা তোমার বাপ খাওয়ায় না, মা খাওয়ায় না, আমি সবাইকে আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি পাওয়ার দেখাও, তুমি মনে করো এই কর্মচারীগুলোকে তুমি খাওয়াও, তুমি মনে করছো এই জনগণকে তুমি খাওয়াও, বেটা তোর খাওয়াও আল্লাহ ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারে। তুমি এত পাওয়ারফুল কেন নিজেকে মনে করো? আরে বেটা, তোর চাইতে একটা মশার পাওয়ার বেশি। মশা, মশা চিনেন না? মশা, মশার পাওয়ার কম না বেশি? কত পাওয়ার! ইনামুল হাসান বিন নূরকেও কামড়ায়, কামড়ায়, রফিক ভাইকে কামড়ায়। আমরা তো ছোট মানুষ, ডাক্তার শফিকুর রহমানকেও কামড়ায়। এত বড় সাহস মাঝে মধ্যে তারেক রহমানকেও কামড়ায়। কথা কয় না কা? ডোন্ট কেয়ার, যতই তুমি সেই এলএমজি নিয়ে দাঁড়ায় রয়েছে, মশা বলতে তোর আমি গুষ্টি কিলাই। কথা কয় না কা? মশা, মশা কি পাওয়ার মশার! দুনিয়ার সবচাইতে সাহসী প্রাণী হলো মশা।
বিশ্বাস হয় নাকি আপনাদের? এই ডান কানের কাছে গান শোনায় না মশা এসে? আপনার এত রাগ হইছে, আওয়াজ একটা হইছে মশার কাছে, এই আওয়াজ মানে তো পারমাণবিক বোমের মতন আওয়াজ। তাও মালের কোনো ভয় নাই, বলছে তোর ডান পাশে গেলাম না, বাম পাশে কথা কয় না কা? কথা ঠিক। দুনিয়াতে মানুষ মশারে কত ভয় পায়, কত ভয় পায়, কত ভয় পায়। ঘরের মধ্যে আর একটা ঘর বানাই, সেটার নাম মশারি। ঘরের মধ্যে আর একটা ঘর বানাই, হেতের নাম কি? মশারি। ওই যেমন জেলখানার মধ্যে আর একটা জেলখানা থাকে, এটারে সেল কয়। আবার এই মশার কত পাওয়ার দেখেন। আপনি মনে করছেন আপনি লোককে খাওয়ান, এই মশার মাধ্যমে আল্লাহ কোটি কোটি লোককে খাওয়ায়। অনেকে চিন্তা করতেছেন হুজুরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আপনার দেশ কি জানি যে মশার মাধ্যমে খাওয়ায়, মানে হ্যাঁ আল্লাহ মশার মাধ্যমে খাওয়ায়। অথচ এই মশা যদি 1 কেজি কারোর ফ্রিও দিই, কেউ নেবে ভাই? 1 কেজি মশা কেউ টাকা দিয়ে কেনা, দূরে থাক, ফ্রি দিলেও নিবে না। কিন্তু মশার দাম দেখেন। এই মশা যেন কামড়াতে না পারে, এই জন্য সারা পৃথিবী জুড়ে মশার কয়েল কোম্পানি হয়েছে। কথা কয় না? লক্ষ লক্ষ মানুষ চাকরি করে। আপনি বলেন আল্লাহ মশা বানালো কেন? মশা না বানালে মশার কোম্পানিও হতো না, তোমার চাকরিও হতো না, তোমার রিজিকও হতো না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে তোমারে কেমনে খাওয়াই তুমি চিন্তাও করতে পারবা না। যেখানে তুমি মনে করছো খাওয়া, সেখানে দেখে এসেছো পোলাও বিরিয়ানি, খাইতে পারো নাই। এমন জায়গায় আল্লাহ পৌঁছাইছে মোটা ভাত। হতে পারে। এরপরে মশার কয়েল কোম্পানিতে, আর এখন আর কয়েল জ্বললেও আর কাজ হয় না। সেদিন থেকে বিশ্বাস উঠে গেছে, যেদিন থেকে দেখলাম আগুন জ্বালানো মশার কয়েলে মশা বসে গান গাছে। কথা কয় না? মশার কয়েলে বসে মশা কি করছে? বলতেস তোর ওই কয়েলের আমি কেয়ারই করি না। এরপরে জনগণ চিন্তা করলো তাইলে তো বাঁচা লাগবে মশা থেকে, এখন বিষ বানাইছে এরোসল। কি সল? ঘরের মধ্যে মারে, গন্ধ বেশি যদি দেওয়া হয় মানুষ অসুস্থ হয়, সোজা ডাক্তারের কাছে যায়, ডাক্তার ফিস পায়, ডায়াগনস্টিক সেন্টার আবার টেস্ট করানো টাকা পায়। মশা না থাকলে কত মানুষ না খেয়ে মরতে, বা চিন্তা করেন। আপনি যে নিজের এত বড় মনে করেন, ও আল্লাহর বান্দা, তোমার চাইতে মশার পাওয়ার বেশি। কারণ তাকায়া দেখো, তুমি নমরুদের মারতে না পারলে ন্যাংরা মশা নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছে। ভয় পাও না মানুষে, ভয় পাও না। মনে করো 17 বছর ধরে দেশ চালিয়েছি, কাউকে মাঠে নামতে দেয় নাই, কাউকে কথা বলতে দেয় নাই। 42-72 পর্যন্ত থাকবো। আল্লাহ বলছেন 72 কেন? আমি আল্লাহ চাইলে রেডি করা খাবার 45 মিনিট সময় থাকবে, না খেয়ে পালিয়ে যেতে বাধ্য হবে। থাকবা 42 মিনিট তো থাকতে পারলে না। কথা কি বোঝা যাচ্ছে নাকি ভাই? কিসের পাওয়ার দেখো। হ্যাঁ খেলা হবে ইনশাআল্লাহ, খেলা হবে। কার সাথে খেলবেন? মাল তো চলে গেছে নাই তো। ভাইয়েরা আমার, তবে যারা মাজলুম ছিলেন তারা বেঈমানি করেন না। সবাই এখন অন্তত জালিমকে আর কখনো ফিরায়েন না ভোটের জন্য। ভাই আমার কথা একটুখানি ওই অ্যান্টিবায়োটিক বানা, স্বভাব তো যায় না, সহ্য করেন আর কি। ভাইয়েরা আমার, আর সামনের দিকে যায় নাকি? যায়। খুব ভালো করে মনে করেন তাইলে রিজিকের মালিককে আল্লাহ। অথচ তুমি মনে করছো তোমার সভাপতি রিজিক দাতা, সেক্রেটারি রিজিক দাতা। আল্লাহর কসম না। হক কথার জন্য যতবার যত মসজিদ ছেড়েছি, পরবর্তী মসজিদের বেতন তার চাইতে কম হলেও 2 গুণ বেশি হয়েছে। ঠিক। আপনার বিশ্বাস নাই কেন? তাইলে আমরা হুজুররাও অনেক সময় কালেমা বিক্রি করি বেতনের জন্য। আবার অনেক হুজুর আছে দিন কায়েমের রাস্তায় দাড়ি টুপি দেখায়া মানুষদেরকে কত বিপথে নিয়ে যায়, আর বাতিলের কাছ থেকে টাকা খায়া ইসলাম ওয়ালাদের বিরুদ্ধে ফতোয়া দেয়। কতভাবে কালেমা বিক্রি হয়।
কালেমা বিক্রি হয় আমাদের দেশে সব চাইতে বেশি ভোটের সময়। সবাই বলেন কি এর সময়? ওরে ভাই, কুরবানির ঈদ আর রোজার ঈদে যত না টুপি বিক্রি হয়, ভোটের আগে তার চাইতে বেশি টুপি বিক্রি হয়। হ্যাঁ ওরে ভাই, নেতা যদি আষাঢ়ও খায় তাও পূব দিকে পড়ে, পশ্চিম দিকে পড়ে না। সেই নেতাও ভোটের আগে এক আসরের নামাজ 3 মসজিদে। বুঝলেন নাই? আমার এক, সবার তো কওয়া যায় না, আমার এক আত্মীয় চেয়ারম্যানিতে দাঁড়াবে, তা বলতে যদি আমি ওই 2 ঈদের নামাজ 2 ঈদগাই পড়ি, মানে এক ঈদের নামাজটা কি গুনাহ হবে? বললাম তুমি তো ফজরই পড়ো না, বসে এই জন্যই তো দেখতেছো করো না। ভোটের আগে টুপি মাথায় দিয়ে মসজিদে যে জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে করে যারা, এই জমিনে সব চাইতে বড় ধর্ম ব্যবসায়ী তারা। ভাইয়েরা আমার, তাইলে বলেন ইমানের 1 নম্বর শর্ত কালেমা বিক্রি করা যাবে? জোরে বলেন কালেমা বিক্রি করা যাবে। 2 নম্বরে ইমান কবুল হওয়ার শর্ত হলো তুমি যে ইমান এনেছো এটা জনগণকে জানাতে হবে, এটা লুকালে হবে না। ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলা লাগবে কালেমা। সবাই বলেন ইমানের কালেমা লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা। এই কালেমা বললেন আপনারে কেউ কি মারবে? কেউ মারবে? আপনি যদি ওই হাইকোর্টের সামনে বসে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, হাইকোর্টের বিচারপতিও যখন চলে যাবে আপনার এই কালেমা পড়া দেখে যাওয়ার সময় তার পিএসকে বলবে 500টা টাকা দিয়ে দিস। কথা কি শুনতেছেন আপনারা? তার মানে মনে হয় এই ফকিরের কালেমা রাসূলের চাইতে বেশি কবুল হইছে। হ্যাঁ, কথা কয় না হইছে? দুনিয়ার সবচাইতে কালেমা কবুল হইছে বেশি কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি সবচাইতে বড় অবাক হই, রাসূলের চাইতে ভালো বক্তা আল্লাহর জমিনে কি আর কেউ হবে নাকি? হবে 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 হবে। রাসূলের চাইতে সুন্দর করে বলা মানুষ নাই, রাসূলের চাইতে সুন্দর করে বোঝানোর মানুষ নাই, রাসূলের চাইতে সুন্দর চেহারার বক্তা পৃথিবীতে আর নাই। এখন তো বক্তার খালি ওয়াজ জানা লাগে না, চেহারাও ভালো হওয়া লাগে। কথা কয় না? চেহারা ভালো হলে দেখবেন মানুষের হাসি ফোটে। আমি তো মায়ের খেয়ে গেলাম এই জায়গায়। আমি বউরে বললাম একটু ফেসিয়াল করা শুরু করতে হবে, মনে হবে একটা ফাজলামও করলাম আর কি। আল্লাহ যেটা দেন সেটাতেই আমাদের আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, রাসূলের চাইতে তাইলে ভালো বক্তা পৃথিবীতে আর নাই। আর আমাদের বাংলাদেশে যে যত বড় বক্তা সাজুক, আল্লামা সাঈদীর চাইতে কোনো বড় বক্তা নাই। তার সুরে অস করার মতো 2য় সাঈদী, 3য় সাঈদী, 4র্থ সাঈদী হতে পারে, কিন্তু এমন 1000 সাঈদী নকল এক জায়গায় করলেও একটা আসল সাঈদীর মতো হবে না। কারণ আমার মা কালো হলেও, আমার মা সুন্দরী মা, সৎ মা হলেও সে 1 কোটি হলেও আমার আপন মা হতে পারে না। ভাইয়েরা আমার, খুব মন দিয়া কথা শুনেন এবার। রাসূলের চাইতে ভালো বক্তা আর হতে পারে? সেই রাসূল এখন হীরা গুহার মধ্যে, হঠাৎ করে তিনি দেখলেন হীরা গুহা আলোকিত হয়ে গেছে। তিনি তাকিয়ে দেখলেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার পা জমিনে মাথা আসমানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বললেন মানাংতা, তুমি কে? সে বলল আনা জিব্রাইল, জিতু মিনাল্লাহি তাআলা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। কেন এসেছো? কারণ তোমার উপরে আল্লাহ আমার কোরআন ওহী করার কথা বলেছে। রাসূল কিছু বুঝতে পারছেন না, বলছে তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল পড়লেন না, 3 বার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। রাসূল পড়তে শুরু করলেন, জিবরাইল আমিন চলে গেলেন, কিন্তু রাসূলের ভয় কমে নাই। দৌড়ে বাড়ি চলে আসলেন, এসে বলছেন খাদিজা আমি বড় ভীত অবস্থায়। খাদিজা বলছে কেন আপনি এত ভীত অবস্থায়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে ইয়া খাদিজা জাম্বিলুনি, আমারে কম্বল মুড়ি দিয়ে দাও, আমার জ্বর এসেছে। মক্কাতে যারা গিয়েছেন বেশিরভাগ সময় শীত না গরম, গরমের মধ্যে কম্বল মুড়ি দিতে কেন চেয়েছেন?
আল্লাহ রাসূল বলছেন আমি বড় ভয় পাই, আমার মনে হয় যে কোনো মুহূর্তে কেউ আমার জীবনটা শেষ করে দেবে, আমাকে হত্যা করবে, খুন করবে। স্ত্রী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কে মারবে বলেন? আপনি তো এমন একটা মানুষ যে ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, অসুস্থ মানুষের সেবা করেন, মানুষের মধ্যে মারামারি লাগলে আপনি মিলাইয়া দেন, আপনার মতো মানুষকে কে মারতে পারে? সুবহানাল্লাহ কইলেন না? স্ত্রী স্বামীর পক্ষে সাক্ষ্য দিচ্ছে স্বামী কেমন, আর আমাদের স্ত্রীর কাছে যদি জিজ্ঞাসা করি তোমার স্বামী কেমন, কয় আস্ত ফিরাউন। আস্ত কি? ভাইয়েরা আমার কথা শুনেন মন দিয়া। রাসূল তাও কাঁপতে লাগলেন। হযরতে একেবারে গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাতে যাচ্ছি, খুব মন দিয়া শোনান। হযরতে খাদিজা বললেন, আপনার কাছে কে এসেছিল এই কথা তো আমি বলতে পারবো না, তবে আমার একটা ভাই আছে, নাম তার ওয়ারাকা বিন নাউফেল, তার কাছে একটু যাই না, সে বলতে পারবে আপনার কাছে কে এসেছে। এরপরে তারা চলে গেলেন। যাওয়ার পরে ওয়ারাকার মুখোমুখি হলেন স্বামী স্ত্রী খাদিজা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত লাহু খাদিজা, এবার খাদিজা কথা বলতে শুরু করলেন, ইয়া ইবনা আম্মা ইসমা মিন ইবনে আখিকা, ও আমার চাচাতো ভাই, ও আমার চাচাতো ভাই রে, তুমি সব কথা শোনো, তুমি সব কথা শোনো। তোমার বোন জামাই মুহাম্মদ তখনও রাসূল হয়েছে, এই বিষয়ে তারা কোনো কিছু জানে না। তার উপরে এমন এমন ঘটনা ঘটেছে। ওরাকা এবার বলছেন, ইয়া ইবনা আখি, ও আমার ভাই, তুমি বলো মাজা তারা, তুমি কি এমন দেখেছো হেরা গুহায় যার কারণে তুমি মনে করছো তোমারে মেরে ফেলা হবে? ফাখবারাহু রাসূলুল্লাহি খবরা মা রাআ, রাসূল যা যা দেখেছেন হেরা গুহায়, যা যা হয়েছে জিবরাইলের সাথে সব বলে দিলেন আল্লাহ রাসূল। ফাকালা লাহু ওয়ারাকা, ওরাকা এবার বলল, হাযান নামুসুল্লাযী নাযালাল্লাহু আলা মূসা। আল্লাহু আকবার। ওরাকা বলছে, এই খাদিজা, তুমি চিন্তা করো না, তোমার স্বামীর কাছে যে এসেছে ও এই প্রথম দুনিয়াতে আসে নাই, ওই জিব্রাইল এর আগে আল্লাহর নবী মূসার কাছেও এসেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ির যে বলার নিয়ত আছে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খাদিজা শোনো, তোমার স্বামীর কাছে যে এসেছে এ প্রথমবার আসে নাই, আমার জানা মতে এর আগে মূসার কাছে এসেছে, ঈসার কাছে এসেছে, যত নবী সব নবীর কাছে এসেছে। তার মানে রাসূলের নবুয়াতের স্বীকৃতি হয়ে গেছে। ওরাকা তো মুসলিম নয়, বিভিন্ন ধর্মগ্রন্থের পণ্ডিত। এবার ওরাকা উঠে দাঁড়ালেন, হাতে লাঠি, ঠিক করে হাঁটতে পারে না, মাথাটা তার কাঁপে। উঠে দাঁড়িয়ে এবার রাসূলের চোখে চোখ রাখলেন, চোখে চোখ রেখে এবার বললেন, ইয়া লাইতানি ফিহা জাযাগান লাইতানি আকুনা হাইয়া। আহারে আমি যদি বেঁচে থাকতাম, আহারে আমি যদি বেঁচে থাকতাম, আহারে আমি যদি বেঁচে থাকতাম। রাসূল কয়, আপনার কি হয়েছে? আপনার বেঁচে থাকার সাথে আমার ঘটনার কি সম্পর্ক? এবার ওয়ারাকা ডাক দিয়ে কয়, ইজি খুরিজুকা কওমাক, কেন যেন আমি বেঁচে থাকার কথা বলছি? কারণ তোমার কওমের লোকেরা তোমাকে বের করে দেবে তোমার অঞ্চল থেকে। কথা কি শুনতেছেন আপনারা? এ কথা কে বলছে? ওরাকা, যে একজন অমুসলিম, বিভিন্ন ধর্মগ্রন্থের পণ্ডিত। সে বলছে, লাইতানি আকুনা হাইয়ান, যদি আমি বেঁচে থাকতাম তোমার পাশে কেউ না দাঁড়ালেও আমি দাঁড়াতাম, কারণ তিনি তোমার কাছে এসেছে, সে সত্যি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরে ওরাকা ডাক দিয়া কই, আকুনা হাইয়ানা ইখরিজুকা কওমাক, তোমারে বের করে দেবে। রাসূল এবার উঠে দাঁড়ালেন। ফাকালা রাসূলুল্লাহ, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে এবার ওরাকাত চোখে রাসূল চোখ রেখে বললেন, আও মুখরিজিয়াহুম, আও মুখরিজিয়াহুম। এই ওরাকা, তোমার মাথা গেছে? তোমার মাথা গিয়েছে ওরাকা? তুমি বলতে চাচ্ছ আমার কওমের লোকেরা আমাকে বের করে দেবে? আও মুখরিজিয়াহুম, ওরা আমারে বের করবে? কিয়ামত হলেও আমি সেটা বিশ্বাস করি না। কে বলছেন? ভাই হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস, যদি বুঝতে পারেন। আমি বেনাপোলে যেখানে যাই একটা চেয়ার আমারে দেয়, কোটিপতি, শত কোটি টাকার মালিক,
তার অফিসে গেলে চেয়ার ছেড়ে আমারে বসতে দেয়। বিচার আচার হয়, দেখা যায় মোড়লেরা গালিগালাজ করতেছে, আমি গেছি ওদের মুখ বন্ধ, কারণ হুজুরের সামনে গালি দেয়া এত ভালোবাসে বেনাপোলের লোক আমি। এখন যদি হঠাৎ করে কেউ বলে তোমারে বেনাপোল থেকে বের করে দেবে, এটাকে বিশ্বাস করা স্বাভাবিক বিষয় নাকি? এবার ওরা ডাক দিয়া বলতেছে, ও আমার ভাই মোহাম্মদ, তুমি শোনো শোনো শোনো। ক্বালা নাগাম ক্বালা লাগাম ইয়াগাতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিগতা বিহি ইল্লা উদিয়া ওয়া ইন ইদরিকনি ইয়াউমুক আনসুরকা নাসরান মাউজাজান। তুমি শোনো শোনো শোনো, তুমি যেই জিনিস নিয়ে এসেছো জিব্রাইল তোমার কাছে নিয়ে এসেছে, যুগে যুগে এই জিনিস যার যার কাছে এসেছে তার তার যুগের লোকেরাই তার সাথে এই আচরণ করেছে। কি বুঝলেন? কালে মেনেছে যত নবী, তত নবী কিসের শিকার হয়েছে? অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আর তুমি কত বড় হুজুর, তোমারে কেউ কিছু বলে না, তার মানে বোঝা যায় তোমার ঈমান রাসূলের চাইতেও বেশি। তা কি হতে পারবে? রাসূল এবার বলছেন, ওরাকা তুমি বলছো আমারে বের করে দেবে, অথচ মক্কার লোকেরা আমারে আলামিন ডাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার লোকেরা কারোর কাছে টাকা রেখে নিরাপত্তা বোধ করে না, আমার কাছে টাকা রেখে দেয়। মক্কার লোকেরা কারোর বিচার মানে না, আমার বিচার মানে। মক্কার লোকেদের মধ্যে গ্যাঞ্জাম লেগেছে, কি নিয়ে লাগলো দেখেন। আমাদের দেশে যখন বিপদে পড়ি তখন কার কাছে যায়? কথা কয় না। বিপদে পড়লে কার কাছে যায়? কি বিপদ বলেন দিন? যে বোর 3 বার তালাক দিয়ে ফেলেছে, হুজুর নিয়ে যাবে না যাবে না। এবার যেই হুজুর বলতে দেবে তওবা তালিম করে নে, ওই হুজুর ভালো। আর যেই হুজুর বলবে খবরদার ফিরবি না, বলছে হুজুর মানুষের জাতি না। আবার একটা কমন ডায়লগ আমাদের দেশে, হুজুর রাগে রাগে তালাক দিছি। আরে ভাই, রাগে তালাক না দিয়ে দাঁত কেলাত কেলাত কিরা তালাক দেয়? একটা দেখা দিন আমার। তালাক কেউ দাঁত কেলাত কেলাত দেয় ভাই জীবনে? কি করতে করতে দেয়? তাছাড়া তালাকের সিস্টেম আছে। তুই তালাক, তোর মা তালাক। কথা বলছেন না কেন? তারপরে বলে তো 14 গোষ্ঠী তালাক। ভাইয়েরা আমার, মক্কার মধ্যে গ্যাঞ্জাম লেগেছে, গ্যাঞ্জাম কেউ মেটাতে পারে না। কি সেই গ্যাঞ্জাম? সেই গ্যাঞ্জামটা হলো একটা পবিত্র পাথর, নাম তার হাজরে আসওয়াদ, যেটা কাবা শরীফের গায়ে লেপটে দেয়া হয়েছে। আমরা যে চুমা খাই, সুবহানাল্লাহ কর। আমি ভাই যে সুমা খাইতে যে কি বিপদে, আমি যেই না সুমা খাইছি, আমার ঘাড়ের উপরে নিগ্রো 12-13টা, ওদের গায়ের ওজন ঘোলাচ্ছে বেশি। আমি ওরা বোঝেন না, উঠতে দেয় না, মানে ওরা ওপর দিয়ে সুমা খাবে। ভাই রে ভাই, 10-12 মিনিট পরে বেরোয় আমি নাই, 20 মিনিট ধরে কাঁপতেছি। চুমা খাইতে গেছি, কারণ হাজরা আসওয়াদের চুমা খাইলে কি মাফ হয়? কথা বলে না, কি মাফ হয়? হাজরা আসওয়াদ আমাদের গুনাহ নিতে নিতে কালো হয়ে গেছে। আবার আমাদের দেশে যে মানুষেরা, শুধু নয় পৃথিবীর সব মানুষেরা কাবায় যে হজ করতে যেয়ে পাথর মারে শয়তানের। কি মারে? শয়তান তখন বলে, ভাই জাহিদ ভাইয়ের সাথে বেঈমানি করিস নি। কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদের চরিত্র এত খারাপ, এরা শয়তানের চাইতেও খারাপ। শয়তান কখনো হারাম টাকা দিয়ে হজ করে নাই, আর আমাদের দেশে কত মানুষ হারাম টাকা দিয়ে হজ করে বাড়ি ফিরছে। শয়তান কখনো বোনের সম্পত্তি লিখে নিয়ে সেই টাকা দিয়ে হজ করে নাই। আমাদের দেশের কত মানুষ বোনের সম্পত্তি একবেলা খাওয়ায়া লিখে নেয়। বোনের সম্পত্তি বুঝ না করে জোর করে খায় যারা, শয়তানের আপন চাচাতো ভাই তারা। ভাইরা আমার, রাসূল মক্কাতে আছেন, মক্কার মধ্যে গ্যাঞ্জাম লেগেছে। সবার যতগুলো গোষ্ঠী আছে সব, তখন তার দল ছিল না, তখন ছিল গোষ্ঠী, বংশ। সব দলের লোকেরা বলতেছে পাথর আমরা বসাবো, অন্য কেউ হাত দিলে একেবারে দুনিয়া থেকে উৎখাত করে দেবো, বঙ্গোপসাগরে ভাসাবো। কিন্তু আর বঙ্গোপসাগর ছিল না, কথার কথা কলাম আর কি। আমরা যেরকম রেগে গেলি বলি যে বঙ্গোপসাগর পার করে দেবো, নিজে জীবনেও গিস কিনা তার ঠিক নেই, কিন্তু পার তো করতে চাই। ভাইয়েরা আমার, মক্কার মুরব্বীরা দেখলে এই গ্যাঞ্জাম তো থামবে না, কারণ এর আগে মক্কাতে একবার উটের পানি খাওয়ানো নিয়ে 18 বছর ধরে মারামারি। কিসের পানি খাওয়ানো নিয়ে? দেশে না। আর আমাদের দেশে দেখবেন ভাই,
যদি কোনো রকম মসজিদ মাদ্রাসায় জ্ঞানজাম লাগে সর্বপ্রথম সিদ্ধান্ত নেয় আর একটা মসজিদ করব। কথা বলছেন না কেন? কিছুতে কিছু হলে এই আমার বাপের জমি বসাই, ঠিক কিনা বলেন? জ্ঞানজামটা কি জন্য জানেন? যে আমি সভাপতি হইতে পারিনি। আল্লাহ ভাই, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কিছুক্ষণ আছেন তো আমার সাথে? যদি কষ্ট লাগে বলে দিবেন, একসাথে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ বলি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, মক্কার মুরব্বীরা বলল গ্যাঞ্জামের কোনো দরকার নাই, বরং সিদ্ধান্ত গ্রহণ হোক আগামীকাল সকালবেলা সবার আগে যে কাবায় প্রবেশ করবে সে যে বিচার করবে সেই বিচার আমরা মেনে নেব। সবাই বাড়ি চলে গেছে। এই দুনিয়াতে নবীদের আগে ঘুম থেকে ওঠার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে কোন নবী সুবে সাদিকের আগ দিয়ে তাহাজ্জুদের পর থেকে ওই তাহাজ্জুদে উঠে যেতেন, তারা আর ঘুমাতেন না। কোন নবী এশার পরে খাবার খেতেন না, খাবার খেতেন মাগরিবের পরে রাতের খাবার, এশা পরেই ঘুমিয়ে যেতেন। আর আমরা সারা রাত মোবাইল ঠেলি। কথা বলছেন না? ঠিক ঠিক। সারা রাত কি ঠেলে আর খুঁজে বেড়াই মেয়ে লোক প্রোফাইল কোনটা আছে। যদি দেখে যে মিস অ্যাঞ্জেলা, মাথায় আর কাজ করে না, সারা রাত চ্যাটিং করেছে। এইভাবে 3 বছর চ্যাটিং করেছে, একটা টাকা পাঠাইছে। 3 বছর পরে জানছে যে অ্যাঞ্জেলা কোনো মেয়ে লোক না, ও পাড়ার গফুর। ভাইয়েরা আমার, তবে আমরা মানুষ বড় আল্লাহর অপছন্দের কাজ করি। আমরা ফজরের সলাতে ঘুম থেকে উঠতে না পারলেও ডাক্তার যদি বলে দেয় ভোরবেলা না হাঁটলে তুমি আর বাঁচবা না, ও ঠিক হাঁটে। ওই সময় হুজুরের ডেকে দিল, হুজুর, কারণ ও তো বাঁচা লাগবে। শোনেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার ইচ্ছা নাই, বাঁচার ইচ্ছা রোগ থেকে। শোনেন, রোগ থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভাইয়েরা আমার, সবার আগে রাসূল প্রবেশ করলেন। রাসূল যখন প্রবেশ করলেন মক্কার লোকেদের মুখে হাসি ফুটলো। তারা বলল, মুহাম্মাদের চাইতে ভালো বিচারক আর এই মক্কাতে কে হতে পারে? সুবহানাল্লাহ। সবাই বলল, মুহাম্মদ বিচার করে দাও। সবাই এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বোঝাতে চায়, আমারে দাও, তাইলে আমি যে সম্মান পাবো তোমারে আগলে রাখবো। রাসূল তো জানে আওয়ামী লীগরে দিলে বিএনপি রাগ করবে, বিএনপিরে দিলে জামাত রাগ করবে, জামাতরে দিলে জাতীয় পার্টি রাগ করবে, জাতীয় পার্টিরে দিলে এনসিপি রাগ করবে, এনসিপিরে দিলে চরমনায় রাগ করবে। বোঝাচ্ছি আর কি, আমাদের দেশ দিয়ে সব দলের কি খুশি করা যায়? যায় না। রাসূল চিন্তা করলেন এই যে কি বিপদে পড়লাম, কিন্তু বিচার তো সঠিক করা লাগবে। রাসূল বললেন, আমার গায়ের চাদরটা পেতে দাও। সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদরটা পেতে দিলেন। বললেন, হাজরে আসওয়াদটা নিজে নিয়ে আসলেন, এনে সেই চাদরের পরে রাখলেন। রেখে বললেন, কুরাইশ বংশের কে আছো আসো, অমুক বংশের প্রধান কে আছো আসো, অমুক বংশের প্রধান কে আছো আসো। দেখতে দেখতে 18টা সেরা বংশের সেরা সবাই চলে আসলো। রাসূল বললেন, প্রত্যেকে একটা করে হাত দেয়া ধরো। 18 জন ধরেছে, কোনো গ্যাঞ্জাম নাই। বলে 18 জন মিলে এবার পাথরটা তোমরা কাবায় স্থাপন করো। 18 জন হাসতে হাসতে গিয়েছে। সব দলের লোক বলে, আমরা বসাইছি। সুবহানাল্লাহ কয় না কা? কারণ সব দলের লোকের হাত আছে তো। সুবহানাল্লাহ। গ্যাঞ্জাম নাই। রাসূল বলছে, মুখরিজিয়াহুম, যে মক্কার লোকেরা আমার বিচার মেনে নাই, ওরা আমারে বের করে দেবে। এবার মূল কথা শোনেন। রাসূল চলে আসলেন, 3 বছরে দাওয়াত দিলেন গোপনে। এবার আল্লাহ বললেন, মুহাম্মদ ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এবার ওপেন দাওয়াত দাও। ময়দান এখন ক্লিয়ার হয়ে গেছে, জালিম দূর হয়েছে। এখন তুমি রবের নামে তাকবীর দাও। জমিন আল্লাহর, আইনও চলবে এক আল্লাহ। আর তো বসে থাকা যাবে না। জালিম কাজ করতে দেয়নি, এখন কাজ করার সুযোগ পেয়েছো। 18 কোটি মানুষ হাতে হাত দিয়ে দাঁড়িয়ে যাও, বলো আমরা কত মানুষের আদর্শের শাসন দেখেছি, দেশে শান্তি দিতে পারো নাই। এখন এক আল্লাহর আইন ছাড়া কোন মানুষের আইন আর মেনে নেওয়া হবে না। ভাইয়েরা আমার, খুব মন দিয়ে শুনেন। রাসূল, আমার এত কথা বললাম যে এই কারণে মূল পয়েন্টে আসেন। এবার রাসূল এবার বক্তব্য দিবেন, যেহেতু আল্লাহ বলেছেন স্পষ্ট করে বক্তব্য দিয়ে দাও। রাসূল এবার দাঁড়িয়ে বললেন,
লাল নিশান উড়ালেন, লোকেরা সব সামনে হাজির হলো। কারণ লাল নিশান উড়ানো মানে বড় বিপদের সংকেত। ফায়ার সার্ভিস মাঝে মধ্যে যাওয়ার সময় আওয়াজ করে না, তখন বোঝেন কোথাও না কোথাও আগুন লেগেছে, বিপদ হয়েছে। ভাইয়েরা আমার, রাসূল যখন লাল নিশান উড়ালেন, মক্কার সব লোক সামনে হাজির হয়েছে। কারণ দেশের নিশান উড়ায় নাই, মক্কার সবচেয়ে ভালো মানুষটা নিশান উড়িয়েছে। রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে ক্ষতি করার জন্য একদল লোক তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি বিশ্বাস করো নাকি? ওরা বলল, মুহাম্মদ অবশ্যই করি, কারণ তুমি কখনো মিথ্যা বলো না। এবার রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার কথা খেয়াল করেন, রাসূল বলেন নাই দাড়িপাল্লাই ভোট দিবা, বলেছে ধানের শীষে দিবা, শফিকুর রহমান ভালো অথবা তারেক রহমান ভালো, কিছু তো বলে নাই। আবু জেহেলের পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই। উতবা সাহেবার পক্ষেও বলেন নাই, বিপক্ষেও বলেন নাই। তিনি শুধু বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, কুলু তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা বলো, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, তুফলিহুন আশা করা যায় তোমরা সফল হবা। এই কথার মধ্যে কি কোনো রাজনীতি আছে? কিন্তু দেখা গেল মক্কার লোকেরা সব হাতে পাথর তুলেছে, রাসূলরে মারবে। কেন? ও ভাই বলেনি তো যে আবু জেহেলের বাদ আমার প্রধানমন্ত্রী বানাও, বলিছে? কথা বলেন না, বলেছে? অথবা আমার গোষ্ঠীর সেরা কিচ্ছু শুধু বলেছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে পাথর হাতে নিয়ে, বলছে, মুহাম্মদ তুমি তোমার কথা ফেরাও। আল্লাহ নবী বলেন, আল্লাহর কথা ফেরানোর কোনো সুযোগ আমার নাই। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আল্লাহর কথা আমি বন্ধ করে দেই, আমার নবুয়তি থাকবে না। এবার হাতে পাথর তুললো আবু লাহাব, পাথর তুলে ছুঁড়ে মারছে আর বলছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। অথচ এই আবু লাহাবই রাসূলের জন্মের দিন খুশি হইয়া নিজের গোলামকে মুক্ত করে দিয়েছিল, আমার ভাতিজা মুহাম্মদ হইছে। সেই আবু লাহাব রাসূল এখন পাথর মারে, কারণ কালেমার ব্যাখ্যা আমরা না বুঝলেও আবু জেহেল আবু লাহাবরা ঠিকই বোঝে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কারোর আইন নাই। তার মানে আবু জেহেল জানে আমার 2 নম্বরই মক্কায় আর চলবে না। কথা বলছেন না কেন? সব কথা তো বলা লাগে না ভাই। আমরা যদি বলি ইসলামের কথা বলতে দিতে হবে, ওরা বোঝে মনে হয় দলের কথা বলছে। দেখেননি, একটু চোখে আঙুলতে দেখিয়ে দিব ভাই। ফজরের সালাতের পরে ইমাম সাহেব দার্স দিয়েছে মুসল্লিদের নিয়ে, ক্ষমতার দাপট দেখায়া অনেক মানুষ পুলিশ পাঠাইছে, ইমাম মুসল্লিদের ধরে নিয়েছে। আর টেলিভিশনে স্ক্রল করা হয়েছে, জঙ্গি বৈঠক থেকে 27 জন গ্রেপ্তার। কথা বলছেন না? জঙ্গি বৈঠক থেকে 27 জন। এই আপনাদের সাতক্ষীরার, এই আপনাদের প্রায় আশেপাশে নেতা মহিলার প্রোগ্রামে পুলিশ নিয়ে গেছে, ধরিয়ে দিবে, জঙ্গি বৈঠক। কিছুক্ষণ পরে ফোন এসেছে, তার বউ সেখানে ছিল। শোনেননি মনে হয়, নেতার বউ ছিল। পরে এবার নেতা যখন ছাড়াই গিয়েছে, আমার এই তোর বউ আজকিন আগে খোঁজ না নে, তুই পুলিশ পাঠালি কেন? তোর বউর আগে জেলে দেবো। যে কথা বলছিলাম, পুলিশ এবার ধরে নিয়ে গেছে। সাংবাদিকরা বলেন জঙ্গি বৈঠক, তো তার কাছে কি পেয়েছেন? তখন পুলিশরা কোনো দিশা কিসা না পায়া টেবিলের উপরে রেখে দেয় ইসলামী সাহিত্য, নাম হলো রাসূলের মক্কি জীবন, রেখে দেয় কোরআনের তাফসীর দিয়ে, বলে এগুলো জঙ্গি বই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে কোরআনের তাফসীরকে জঙ্গির কিতাব বলে যারা, 4 পেট জানোয়ার শুকরের চাইতে খারাপ তারা। ঠিক না বেটা? ভাইয়েরা আমার, খুব মন দিয়া শুনেন আমার কথা। বরং কোরআনের কিতাবকে, তাফসীরকে জঙ্গিবাদের কিতাব বলবে যারা, রাসূলের ভাষায় উতুল্লিম বাগাদা জালিকা জানিম,
ক্ষমতার স্বার্থে কোরআনের তাফসীরকে জঙ্গি কিতাব বলবে যারা, এই পৃথিবীর 1 নম্বরের জারজ সন্তান তারা। ভাইয়েরা আমার, খুব মন দিয়া কথা শোনেন। রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কান দিয়ে শোনো নাই, অনেক সময় কান থাকার পরেও শোনে না। কান থাকার পরেও আল্লামা সাঈদীর একটা কথা মনে পড়ে গেল, একটু বলি। কান আছে তাও শোনে না। যেদিন সাঈদী সাহেবের ছেলে মারা গেলেন, রাফিক বিন সাঈদী, প্যারোলে মুক্তি দেয়া হলো, জানাজা পড়াতে আসলেন। জানাজা পড়াতে এসে জনগণের সামনে দাঁড়ায় লাখো জনতা, দাঁড়িয়ে আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, ৭১-এর কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই বলে এমন গগন বিদারী চিৎকার দিয়েছেন, গোটা জনতা ভেউ ভেউ করে কেঁদেছে। আল্লামা সাঈদীকে যারা জেলের মধ্যে পড়েছে তারাও জানতেন আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না। রাজনৈতিক স্বার্থে, দুনিয়ার স্বার্থে আল্লামা সাঈদীর এমন স্বতঃস্ফূর্ত আওয়াজের পরেও কানটাকে কালা বানায়া জেলখানায় আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হসপিটালে এনে দিয়ে হত্যা করেছে যারা, এই দুনিয়ার যারা সন্তান তারা। আর তাই করেন, কোরআনওয়ালাদের সাথে 2 নম্বরই করেন না, 2 নম্বরই করেন না। রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। খেপে গেল ওরা, রাসূলের ওপর অত্যাচার শুরু হয়ে গেল। শোনেন, ইমানের জীবন, অত্যাচার থাকবেই, কষ্ট সহ্য করা লাগবেই। এই জন্যে ইমানদারের উদাহরণ দিয়ে থাকি মাঝে মধ্যে পাট গাছ দিয়ে। এই অঞ্চলে কি পাট গাছ আছে ভাই? পাটের শাক খাইতে ভালোই তো লাগে, আপনারা খান। আমার বেনাপোলে তো পাটের শাক বিক্রি হয়। যত না পছন্দ করে পুরুষেরা, তার চাইতে বেশি পছন্দ করে গর্ভবতী নারীরা, ঠিক কিনা বলেন? যদি সাথে থাকে একটু আবার চিংড়ি মাছ তো আপনারা খানি, আপনার ডাল থাকে, এরপরে শুকনো ঝাল ভেজে নেয়, এরপরে হচ্ছে আপনার একটু কি বলে লেবু চেপে নেয়। বাবা, রমজানের আগে লেবু কিনতে গিয়ে মনে হলো লেবু না সোনা কিনতে আইছি। প্রথম 18 দিন কোনো লেবুর শরবতই খাইনি। রাগে রাগে যে একটা জিনিসের দাম এত বাড়ে কেমনে, সারা পৃথিবীতে জিনিসের দাম কমে। ভাই আমার, বাংলাদেশে এখন সবচাইতে বড় সমস্যা, বাংলাদেশে এখন তেল কই, বুঝেননি মনে হয়? এই যে বেনাপোল দিয়ে ঢুকলাম আর সাতক্ষীরা পর্যন্ত আসতে আসতে ভাই কি পরিমাণ যে মোটর সাইকেলের লাইন, অবাক হয়ে যাবেন। গতকাল এক সাক্ষাৎকার দেখলাম, বলছে ভাই কখন তেল নিতে আসছেন? বলছে ভাই দুপুরে আসছি, ওরা বলেছে তেল আসতেছে, আসতে আসতে রাত 10টা, তাই আবার চাদর পেতে শুয়ে পড়েছে। তেল নাই, অথচ মন্ত্রীরা বলছে তেল আছে। আমি আসলেই জানি না যে তেল আছে না নাই, তবে তেল যদি থেকে থাকে জনগণকে দেন, না থাকলেও জানাইয়া দেন, তাইলে মোটরসাইকেল ঘরে তুলতে হবে। কি বলেন আপনারা? ভাইয়েরা আমার, আরেকটু সামনের দিকে যায় তো পাট শাক, এটা কি একা একা হয়ে যায় না কোনো প্রসেসিং এই পাট গাছ করা লাগে? মাশাআল্লাহ। কেমনে করা লাগে? প্রথমে জমিনটাকে চাষ করা লাগে। কথা বলেন, কথা ঠিক? জমিন চাষ করা লাগে কেমনে? যেই জমিনে যত ঘাস সেই জমিনে, এখন 1 চাষ দেবেন কি 2 চাষ দেবেন তা তো আমি বলতে পারবো, কারণ আপনার জমিনে কি পরিমাণ ঘাস এটা তো আপনি জানেন। যদি পাট গাছ রোপণের জন্য জমিনে যত ঘাস, যত তার দেওয়া লাগে, তো আল্লাহর জমিনে দিন কায়েমের কাজ করবেন, যেই জমিনে যত কুফরি, যত শিরক, যত বিদআত, যত জুলুম, সেই জমিনে তত বেশি দাওয়াতি কাজ, সেই জমিনে তত বেশি দাওয়াতি কাজ। আর দাওয়াতি কাজ ছাড়া কি করবেন? দাওয়াতি কাজ ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমার আল্লাহ বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথা চাই, তার কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ। সবচাইতে মর্যাদাবান তারা যারা মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে। ভাইয়েরা আমার, এবার জমিন চাষ হয়ে গেল। চাষ হয়ে যাওয়ার পরে জমির মালিক কালীগঞ্জ বাজারে চলে গেছে।
সেখান থেকে সবচেয়ে দামি পাটের বীজটা সেখান থেকে এনেছে। আনার পরে পাটের বীজের ওই যে প্যাকেটটাকে ছিঁড়ে বুকের মধ্যে নিয়া আল্লাহর নাম বলে হাতে ওই বীজগুলো নিয়ে জমিনের মধ্যে ছড়ায় দিয়েছে। এবার আপনারা বলেন, ওই জমিন থেকে গাছ বের করার দায়িত্বই কৃষকের, আপনার এলাকার মেম্বারের, চেয়ারম্যানের, এমপির না? তারা তো পারবে না। দুনিয়ার সবাই এক জায়গায় করলেও একটা বীজ থেকে একটা চারা বানাতে পারবে না। আল কবি বলেন, উংজুর লিতিলকা সাজারা, তাকিয়ে দেখো এই গাছের দিকে, বীজ একটা তুমি দিয়ে দিলে, কে সেই বীজ থেকে চারা জন্মালো? বীজ থেকে চারা জন্মায় দিলেন যিনি, তোমার রব তিনি। সুতরাং বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জমিনের মধ্যে ছিটিয়ে দিলেন পাটের বীজ। জমিনের মালিক চলে গেছে ব্যবসার জন্য চিটাগাং। 3 সপ্তাহ পরে ফিরে এসে দেখে কি সুন্দর করে পাটের বীজ থেকে চারা গজিয়ে গিয়েছে, অলরেডি হালকা বাতাস পায়। কিন্তু তার মন খারাপ হয়ে গেল। সে সার দিল, পানি দিল, জমিন চাষ করলো যেই পাট গাছের জন্যে। ওই পাট গাছ জমিনে যত না বেশি, তার চাইতে আগাছা বেশি। পাট গাছের শরীর যত না সুন্দর, আগাছার শরীর তার চাইতে সুন্দর। জমির মালিক চিন্তা করে, হইলোটা কি, যার জন্য এত চেষ্টা করলাম, আগাছা বেড়ে গেল। বরং আগাছা পাট গাছের ওপরে মাথা তুলে লক লক করে, আর পাট গাছকে মাঝে মধ্যে বলে, একটা দুটো হুজুর ধর। বুঝেননি মনে হয়? এই পাট গাছের গরম দিচ্ছে কি? কথা বলেন না। পাট গাছের মাথার উপর উঠে শক্তিশালী মনে করছে জমিন আমার, এই পাট গাছকে উৎখাত করতে হবে। আগাছার জানা উচিত, আগাছা শক্তিতে যত বলিয়ান হোক, ও পাট গাছের মতো জমিনের মালিক নয়। এজন্য আগাছার গোষ্ঠীরা আলেমদের উপর উঠে মাথা ঝাঁকাবে না। এই জমিনের মালিক হচ্ছে আলেমেরা, জমিনের মালিক হচ্ছে আলেমেরা। বন্ধুগণ আমার, এরপরে কি হয়েছে? জমিনের মালিক চারিপাশে ঘুরে আর বলে, থাক, আগাছা যতবার বাড়ো, সমস্যা নাই, কারণ আগাছা বাড়তেই পারে। আগাছা দূর করার মতো যন্ত্র তো আমার ঘরে আছে, যেটাকে আমার বেনাপোলের ভাষায় বলে নিড়ানি। আপনারা কি কন? নিড়ানি। জমির মালিক কিছু বলে না, চলে গেছে। এবার আগাছা মনে করতেছে, এরে দিন তো আমাদের, জমির মালিকও দৌড় মিরিছে। কিন্তু জমির মালিক নিড়ানি নিয়ে জমির চারপাশে ঘুরে আর বলে, যা বাড়বা বাড়ো, একবারে দেব। বোঝেন নাই মনে হয়? যে যা বাড়বা খুকা, কোনো সমস্যা নেই, পাট গাছ আমার জাত আর তোরা আগাছার জাত। এই নিড়ানি যদি কথা বলে, পাট গাছের বিরুদ্ধে বলবে না, বললে আগাছার বিরুদ্ধেই বলবে। এবার জমির মালিক এসে পাট গাছ থেকে আগাছা দূর করার কাজ শুরু করেছে, নারায়ে তাকবীর বলে। ওরে ভাই, আগাছারা তো মানে না, আগাছারা বলতেছে রাজাকার। রাজাকারদের কত বড় সাহস আমাদের। মালিক কিছু বলে না, মালিক চুপচাপ। মালিক এবার নিড়ানি দিয়া আগাছা পরিষ্কার করে। আপনারা বলেন, শুধু কি আগাছা যায় নাকি কিছু দুর্বল পাট গাছও যায়? যায় যায় যায়। শোনেন, মালিক যখন আগাছা পরিষ্কার করার দায়িত্ব নেয়, ওই আগাছার সাথে মিশে থাকা কিছু পাট গাছ মালিকের সাথে বেঈমানি করে আগাছার দল করে। মনে করে আগাছা যে ভাড়া বাড়তেছে, ও কোনোভাবে 71 সালের আগে নামাইন যাবে না। ওর চাইতে পাট গাছের দাম, পাট গাছের জাতটাই কি, পাট গাছ বাদ দে, আগাছার দল করে দিন। কিন্তু ও যদি জানতো ওই আগাছারে একবারে দেওয়া হবে, বাপের জন্মে আর ওই দল করার কথা মনে করতো না। ভাইয়েরা আমার, পাট গাছের সাথে যখন, ওই আগাছার সাথে যখন পাট গাছ যায়, তখন আসল পাট গাছ তখন ওই মালিকরে বলে,
ওদেরকে কেন নিচ্ছেন? ও তো আমার জাত। মালিক বলে তুই পাশে আসিস, দেখতে পাস না, আমি উপর থেকে দেখতে পাই। ও তোর জাতে, তোর সাথে খায়, তোর সাথে চলে, আর গোপনে আগাছার দালালি করে। চলে গেছে পাট গাছ, দুর্বল পাট গাছগুলো চলে গেছে, সবল পাট গাছগুলো দাঁড়িয়ে আছে। এরপরও পাট গাছের আর পরীক্ষার শেষ নাই। এলাকার রাজহাঁস, পাতিহাঁস, এলাকার ছাগল গরু ছেড়ে দিলে সবার আগে বিসমিল্লাহ বলে পাট বাগান কনে যায়? পাট গাছে। পাট গাছ খায়, পাট গাছ চিন্তা করে, হারে আগাছা থেকে বাঁচলাম, তাও তো যন্ত্রণার শেষ নেই। আগাছার থেকে বাঁচলাম ঠিক, কিন্তু পশ্চিম দিকে যে দাদারা আছে তারা তো ছাড়ে না। বোঝেন নাই মনে হয়? দাদারা তো ছাড়ে না। দাদারা আবার হুমকি দিয়েছে খুলনা পর্যন্ত দখল করে নেবে। খুলনা, যশোর, কত মানে এই ওই গরু চুনা খাওয়া। আরে শুনেন, আমাদের কাছে হয়তো অস্ত্র নাই, আমাদের কাছে হয়তো পারমাণবিক বোমা নাই, কিন্তু বাংলাদেশের দিকে চোখ দিবেন না। আমাদের ঈমান, আমাদের চোখের পানি তোদের ধ্বংস হবার জন্য যথেষ্ট। ভাইরা আমার, সব প্রাণীগুলো এসে পাট গাছকে খায়, তাও পাট গাছ আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে থাকে। তারপরেও দেখতে 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 পাট গাছ যখন বড় হয়ে যায়, পাট গাছের উপরে সবচাইতে বড় পরীক্ষা আসে। সেই পরীক্ষাটা হলো কালবৈশাখী ঝড়। একেবারে আপনাদের কি আমফানের কথা মনে আছে? 27 রমজান, 27 রাত ছিল সেই দিন। ঘর বাড়ি ভেঙে শেষ। ঝড় এসেছে আমফানের মতো। পাট গাছ লম্বা হবার কারণে সবচাইতে বেশি বাতাস পাট গাছের গায়ে। পাট গাছ ওই দিনের জন্য দাঁড়িয়ে থাকার কারণে সবার চোখ পাট গাছের দিকে, কারণ ঝড় জানে এই পাট গাছ জমিনে দাঁড়িয়ে থাকবে যতদিন, আমাদের দাদাগিরি চলবে না ততদিন। এবার পাট গাছকে ঝড় কি চেষ্টা করে, ভীষণ বেগে ঝড় এসে পাট গাছকে একেবারে জমিনের সাথে লাগায় দেয় 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 দিতে যাচ্ছে। একেবারে যখন দিতে যাবে ঝড়, তখন পাট গাছেরা বলে আর পিঠ রাখার জায়গা নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। সবাই মিলে একটা আওয়াজ দেয়, সবাই মিলে একটা আওয়াজ দিয়েছে নারায়ে তাকবীর। এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছে ঝড়ের আর কোনো খবর না। কথা বলেন, কথা কি বোঝা যায়? যেই 17 বছর ধরে রাজাকার রাজাকার করে হুজুর মাল্লা, ওই রাজাকার শব্দ দিয়ে বুঝান ওই দিল্লিতে পালায়া গেলা। একই শিখবে ভাইয়েরা আমার। থাক, তাহলে শেষ করে দেবো, স্লোগান আজকে দরকার নেই। ভাইয়েরা আমার কথা শুনেন, এবার এখনো অনেক কথা বাকি। থাকবেন না চলে যাবেন নাকি? ওরে বাবা, রাত 12টা তো। চাচা কিটা শেষ করে দেবো, ওই চাচারই আমার পছন্দ হয়েছে। বেশিক্ষণ ওয়াজ করতে কষ্ট হয় চাচা, শেষ করে দিতে পারলে খুব ভালো লাগে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার পাট গাছগুলো দাঁড়িয়ে আছে, তারপরেও পাট গাছের বিপদের শেষ নাই। কিছুদিন পরে এসে এবার পাট গাছকে কাটা হয়, হয় না? কাটার পরে দেখবেন পাট গাছকে কোথায় রাখা হয়? কথা বলেন, কথা বলেন। খানায়, পানির মধ্যে। পাট গাছের মালিক তাকে নিজে রেখেছে। পাট গাছের মালিকও জানে খানার মধ্যে রাখলে পচা গন্ধ বের হবে। এমন পচা গন্ধ বের হইছে, নাকের মধ্যে মহিলারা আঁচল দেয়া যায়, আমরা মাস্ক দেয়া যায় যেন গন্ধ না লাগে। কিন্তু মালিকের কাছে এই পাট গাছের এত দাম বেড়ে গেছে। পাট গাছ পচেছে, মালিক এতে আরো আনন্দিত হয়ে নিজেই পচা পানির মধ্যে নেমে পাট গাছের শরীর থেকে আশ ছড়াতে শুরু করে দিয়েছে। সমাজের সবাই যখন পাট গাছকে দুর্গন্ধ বলেছে, তার পাশ থেকে দূরে চলে গেছে। মালিক নিজে খানার মধ্যে নেমে সেখানের সেই আশগুলো বুকের মধ্যে নিয়ে নিজের বাড়িতে মেলে দিয়েছে, যেন নিজের সন্তান
পাট গাছের মতো ইমানদার জমিনে দাঁড়িয়ে থাকার কারণে তাদেরকে পচিয়ে দুর্গন্ধ করে দেয়া হয়েছে, তাদের কাছে মানুষ সাহস করে যায় নাই। কিন্তু আল্লাহ 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 তাদের সম্মান এত বাড়িয়ে দিয়েছে, বুকে করে নিয়া তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ নদী রেখেছেন। আল্লাহু আকবার। কি বুঝলাম আমরা? খুব মন দিয়ে বুঝেন, খুব মন দিয়ে বুঝেন। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখ দিয়ে বলা এমন একটা বিষয়, এটা মুখ দিয়ে বলা এমন একটা বিষয়, এই মুখ দিয়ে বলা মানেই হচ্ছে অত্যাচার সহ্য করার জন্য দাঁড়িয়ে থাকা। একটা আয়াত আপনারা সবাই জানেন, আমার সাথে পারলে একটু পড়েন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইমানের রাস্তায় দাঁড়িয়ে থাকলে কেমন কষ্ট। মুখ দিয়ে আপনি বলছেন আমি তো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার কিছু বলে না। এবার এতক্ষণ শোনাইছি রাসূল থেকে, এবার শুনেন সাহাবী। আল্লাহ রাসূল বসে আছেন, হঠাৎ করে বললেন, কে আছেন আমার সাহাবীদের মধ্যে সবার আগে কাবার চত্বরে চিৎকার করে কোরআন শোনাতে পারবে? বলেন ও ভাই আমার। সবার আগে দাঁড়িয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ি দূরে। এত চিকন মানুষ, এত হালকা মানুষ সবার আগে দাঁড়িয়ে গিয়েছে, গায়ে কোনো গোস্ত। মোটা মানুষ বেশি দৌড়াতে পারে না, চিকনা মানুষ। মোটা মানুষ তো হাফ কিলোমিটার যেয়ে বলবে আমার হসপিটালে নে, আর চিকনা মানুষ 10 কিলো যেয়েও বলবে আমার আর একটু দৌড়াইতে পারলি মনে হয় ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? চিকনা মানুষ সবার আগে রাসূল বললেন, ইজলিস ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও, এই বসে যাও। ইজলিস ইয়া আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও। তুমি না, আমি আবারও বলি। তিনি আবারও বললেন, কে আছো? ওই কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারবেন? আবারও সবার আগে আব্দুল্লাহ দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইলেন না? রাসূল আবারও বললেন, ইজলিস ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি বসে যাও। তুমি বাইরের মানুষ, লোকেরা বলবে আমরা বাইরে থেকে লোক হায়ার করেছি। আবারও বসিয়ে দিলেন। তৃতীয়বার বললেন, কে আছো কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবা? আবারও সবার আগে আব্দুল্লাহ দাঁড়িয়েছে। ইচ্ছা করলেও তার আগে কেউ দাঁড়াইতে পারছে না, তার শরীর হালকা। তো তার শরীর এত হালকা, তার পা এত চিকন, সে খেজুর পাড়তে গাছে উঠেছে। সাহাবায়ে কেরাম যখন গাছের দিকে তাকাইছে, আব্দুল্লাহর চিকন পা দেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন পা দেখে সবাই হাসতে শুরু করছে যে কত চিকন পা, আমাদের হাত যত না চিকন, আব্দুল্লাহর পা তার চাইতে চিকন। হাসাহাসি করতেছে। রাসূল সেখানে গেলেন, চেহারা লাল হয়ে গিয়েছে, বলছে তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে হাসাহাসি করছো। তোমরা কি জানো আব্দুল্লাহর কত দাম আল্লাহর দরবারে? আব্দুল্লাহ দুটো পা আর উহুদ পাহাড়কে যদি এক পাশে দাও, উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহর পায়ের ওজন বেড়ে যাবে। অথচ শরীরে কোনো গোস্ত নাই, কারণ আল্লাহর কাছে মর্যাদা তো শরীর স্বাস্থ্য দিয়ে নয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তো তাকওয়া দেখেন। আল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সম্পদও দেখেন না, চেহারাও দেখেন না, কারণ আল্লাহ সম্পদ না দিলে তুমি 1 টাকারও মালিক হতে পারতা না। আল্লাহ যদি তোমার চেহারা না দিত, 1000 ফেসিয়াল করেও সুন্দর হতে পারতা না। এটা তো মূলত আল্লাহই দিয়েছেন। বরং আল্লাহ দেখতে চান তোমাদের আমল আর অন্তর কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় কত, তোমরা আল্লাহর জন্য কাঁদো কিনা আল্লাহ দেখতে চায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে
আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ যখন দাঁড়ালেন, রাসূল বললেন, যাও তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তেলাওয়াত শুরু করলেন চিৎকার করে, খবর চলে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেলের লোকজন সহ এসে হাজির। প্রথমেই আঘাত করলেন কানে, কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো। জমিনে পড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। চারপাশ দিয়ে তখনও কালেমার ঘোষণা না দেয়া সাহাবীরা দেখতেছেন, কিন্তু কিচ্ছু করার নাই। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে আছেন। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন, আমিও তার কাছে যেতে পারছি না। অবস্থা যখন এই হয়েছে, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান ফিরেছে। এই অবস্থায় তার তো সেখান থেকে পালানোর কথা, তিনি সেখান থেকে না পালায়া আবারও দাঁড়িয়ে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আবার আবু জেহেল হাজির, তার লোকজন সহ আবার আঘাত শুরু করে দিয়েছে। এত আঘাত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন আমার পাশে দাঁড়ায় এখন সহযোগিতা করার মতো কোনো পরিস্থিতি ইসলামী আন্দোলন এই অবস্থা এখন মক্কাতে নাই। আমি কি করব? মার খাইতে খাইতে তিনি আবার জমিনে লুটিয়ে পড়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। কাফেররা বলল, আর উঠে তেলাওয়াত করতে পারবে না। আবারও চলে গেছে আবু জেহেলরা। কিছুক্ষণ পরে যখন আবার আব্দুল্লাহ ইবনে মাসউদের হুঁশ ফিরেছে, তিনি চলে যান নাই, আবারও দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঈমানদার আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে আসুন, ঈমান আনার শর্ত কয়টা বলছিলাম? 6টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর বলেছি ঈমানকে বিক্রি করা যাবে না। 2 নম্বরে বলেছি ওই কালেমার অর্থ জেনে সেই কালেমা মুখ দিয়ে মানুষের সামনে প্রচার করতে হবে। 3 নম্বরটা আমরা ছোট করে বলে আজকে শেষ করছি ইনশাআল্লাহ। 3 নম্বরে, আপনি যেই কালেমা পড়ছেন ওই কালেমাওয়ালা ভাই পৃথিবীতে যারাই আছে তাদেরকে নিজের ভাই মনে করতে হবে। কি মনে করতে হবে? ভাই। আমার বাড়ি বাংলাদেশ আর আমার মুসলিম ভাইয়ের বাড়ি ফিলিস্তিন, আমার হৃদয় কেন কাঁদে? ও আমার রক্তের ভাই নয়, তারপরে আমার হৃদয় এই জন্য কাঁদে, ও আমার কালেমা পড়া দিনী ভাই। ঠিক কিনা বলেন? অথচ আজকে পৃথিবীতে কি বানানো হয়েছে? শায়েখ বলছেন, যদি খামেনি, আয়াতুল্লাহ খামেনিকে আল্লাহ জান্নাত দেয়, সেই জান্নাত আল্লাহ আমাকে দিলে আমি জান্নাতে যাব না। নাউযুবিল্লাহ। আপনি কি বললেন? খামেনি জান্নাতে যাবে কি যাবে না এটা তো আল্লাহর ব্যাপার, আমি বলতে পারবো না। কিন্তু আল্লাহ আপনাকে জান্নাত দিলে, খামেনিকে দিলে আপনি যাবেন না, তার মানে আপনার পাওয়ার তো দেখতেছি আল্লাহর চাইতে বেশি। আমি ইরানকে এই কারণে সমর্থন করছি না তারা শিয়া। আমি ইরানকে এই কারণে সমর্থন করছি না যে আয়াতুল্লাহ খামেনি তাদের স্বপ্নদ্রষ্টা, বরং আমি ইরানকে এই কারণে সমর্থন করছি, ইরানে যারা রয়েছে ওরা আমার দিনী ভাই, আর ইসরায়েল হচ্ছে আমাদের জাত শত্রু, আমাদের মুসলমানদের জাত শত্রু। আপনি বলছেন ইসরায়েলের চাইতে নাকি ইরান খারাপ, তাইলে আপনি তো ইসরায়েলে বাস করেন না ভাই, বাংলাদেশে কি করতেছেন? আপনি করছেন। আরে
ওই আমার উস্তাদ গল্প বলতেন, একজন নাকি কি বলে পুকুরে মাছ চাষ করেছে, তো মাছ ধরতে গেছে, আজকে ধরবে বড় মাছ, বড় জাল নিয়ে গেছে, ওই যে বড় জাল আছে না, বড় মাছগুলো তখন ধরছে, তখন মাঝারি মাছেরা বলতেছে দিন তো আমাদের, বড় মাছগুলো ধরে নিয়ে গেছে। পরে মালিকের তো মাঝারি মাছও ধরা লাগবে, কারণ সে তো ব্যবসার জন্য মাছ দিয়েছে। কথা বলছেন না কেন? মাঝারি মাছও যখন ধরেছে তখন ছোট মাছগুলো বলতেছে আমাদের যে ধরবে, আমাদের তো কোনো প্রয়োজনই নেই, পুকুরের রাজত্ব আমার। মালিক তখন বলতেছে বেটা আমার হাতে কারেন্ট জালও আছে। আফগানিস্তানকে ধরেছে, হেসেছ, মনে করেছে আমরা সেরা হব। ইরাককে ধরেছ, হেসেছ। লিবিয়াকে ধরেছে, হেসেছ। এইভাবে হাসতে হাসতে বুঝবা সেদিন তোমার কাঁধের উপরে মিসাইল পড়বে, যেই দিন তার আগ পর্যন্ত বুঝবা না। অথচ দুর্ভাগ্য, আমার খারাপ লাগে ভাই, আমার খারাপ লাগে। আমাদের বোমা মারার জন্য ঘাঁটি একটা অমুসলিম দেশে না, আমার মুসলিম ভাইয়ের দেশগুলোতেই আমার মারার জন্য তারা ঘাঁটি করেছে, আর মুসলিম ভাইরা তাদের জায়গা দিয়েছে। এর চাইতে বড় মুনাফিকি আর কি হতে পারে? ঘাঁটি দিয়েছেন, মনে করতেছেন আপনি বাঁচবেন না রে ভাই। যখন আমেরিকা আর ইসরায়েল বুঝবে আপনারে ব্যবহার করা শেষ, ওদেরকে যত না অপমান করে মেরেছে আপনাদেরকে তার চাইতেও বেশি কষ্ট দিয়ে মারবে। অথচ আমার আল্লাহ বলেন ইমানদারদের সম্পর্ক হবে কেমন? শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, নিজের আপন ভাই, যতটা না ভাই, যদি সে মুসলিম না হয়, দিনী ভাই, আমার রক্তের ভাইয়ের চাইতেও বড় দামি ভাই। তাকিয়ে দেখেন বদরের যুদ্ধের দিকে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের পক্ষে যারা যুদ্ধ করেছে, অপর দিকে আবু জেহেলের পক্ষে যারা যুদ্ধ করেছে, কোন পক্ষে বড় ভাই, কোন পক্ষে ছোট ভাই, কোন পক্ষে বাবা, কোন পক্ষে ছেলে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন কাফের ছেলে বাবাকে বলছে, বাবা আমি আবু জেহেলের পক্ষে যুদ্ধ করতে এসে তোমাকে সামনে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা বলে তোমাকে আমি আঘাত করি নাই। মুসলিম সাহাবী বাবা বলছে, কিন্তু শোনো আমার সন্তান, তুমি যদি আমার সামনে পড়তে আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না, কারণ আমার কাছে সন্তানের চাইতেও রাসূলের ভালোবাসার দাম বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত ঈমানদার তো সে যে দুনিয়ার সব মানুষের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে। তাকিয়ে দেখেন ইয়ারমুকের যুদ্ধে দিনী ভাইদের সম্পর্ক কেমন, তাকান। ইয়ারমুকের যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যস্ত অবস্থা, এই একটা যুদ্ধে সবচাইতে বেশি হাফেজ কোরআন মারা গিয়েছে, একবারে 70 জন। আলহামদুলিল্লাহ আজকের এখান থেকে 2 জন পাগড়ি নিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে এলাকার সেরা প্রতিষ্ঠান বানান। 2 জন না, আগামীতে যেন অন্তত 10 জন হাফেজ হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ এলাকার সেরা প্রতিষ্ঠান বানান। তো হাফেজ দেখলে আমার মন ভরে ওঠে ভাই। আমি নিজে তো হাফেজ হতে পারিনি, খুব কষ্ট হয় যে আমাকে তো আসলে আমি প্রথমে পড়েছি একটু ক্যাডেট স্কুলে, তারপরে মাদ্রাসা, সেখান থেকে ভার্সিটি, কলেজ বলে সব পড়েছি, কিন্তু হাফেজটা আমার আব্বা ভর্তি করেন না, এই জন্য মনে খুব দুঃখ। তবে ভাই এবছর আমি 2 জায়গাতে সবচেয়ে বেশি মানুষকে পাগড়ি পরিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে কুড়িগ্রামের মদাজাল ফাড়াতে, সেখানে একসাথে প্রায় 10 জন মতো বাচ্চাকে পাগড়ি পরিয়েছি, আর 7 জন মেয়েকে হেজাব দিয়েছি ফুলতলাতে। তো আমি কুড়িগ্রামে পাগড়ি পরানোর দিন কেঁদেছিলাম, এখনো মনে পড়লে কাঁদি। পাগড়ি পরাতে পরাতে সর্বশেষ যাকে আনা হলো, হুজুর বলছে, যিনি মুতামিম, তিনি আমাকে বলছেন, হুজুর এই ছেলেটা পাগড়ি নিতে ঢাকা থেকে এসেছে। আমি বললাম ঢাকায় বাড়ি? বলছে না হুজুর, ঢাকার হসপিটাল থেকে এসেছে। বললাম কি হয়েছে তার? বলছে হুজুর ওর কয়েকদিন আগে হার্টে ছিদ্র ধরা পড়েছে, ও ঢাকায় গিয়েছে, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি হবে আগামী পরশুদিন। আমরা সবাই বলেছি এই অবস্থায় তুমি পাগড়ি নিতে এসো না, কারণ এত খারাপ অবস্থা যে বাসে যাতায়াত করলে মারাও যেতে পারে। কিন্তু ছেলেটা বলেছে, হুজুর আমি যদি মরেও যাই
ওই পাগড়িটা মাথায় নিয়ে মরতে চায়। এত ওর দিকে তাকিয়ে, ছোট বাচ্চা, একেবারে সাদা পরিষ্কার। আমার ওর বাপ সম্ভবত একটা পাম্পে ওই যে সেলসম্যান তেল দেওয়ার কাজ করে। আমি ওই দিন সবাই এমপি, তখন তো নির্বাচন হয় নাই, সব দলের লোকজন ছিল। বললাম এই ছেলেটার চিকিৎসার দায়িত্ব আপনারা নেন। ভাই আমার, বিশ্বাস করেন, একটা মানুষের দাম কেবল তখনই বাড়ে যখন তার হৃদয়ে কোরআন থাকে। এই কোরআন নাই, সে হৃদয়ের কোনো দাম নাই। যে হৃদয়ে কোরআন নাই, সে হৃদয়ের আল্লাহর কাছে কোনো দাম নাই। আজকে দুইটা ছেলে হাফেজ হলো, আল্লাহ এদেরকে বড় আলেম বানান, আমিন, ইয়াদ ধরে রাখার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ, এটাও শুনে খুশি হলাম যে আপনাদের কোনো ঘাটতি নাই। যেন ঘাটতি না থাকে, সেইভাবে আপনারা সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, একটা টাকাও দান নেই না। আমি যতটুকু পারি আমি নিজের থেকে একটা টাকা দান নেই না। এবছরও প্রায় 17-18 লক্ষ টাকার কাজ করেছি নিজের থেকে। এখনও ওখানে আমার প্রায় 357 জন মতো ছাত্রছাত্রী আছে। দোয়া করেন, এগিয়ে যাচ্ছি যেন আল্লাহ ভালো কিছু করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইয়ারমুকের যুদ্ধ সবচেয়ে বেশি মারা গিয়েছে হাফেজ কোরআন। এই অবস্থা দেখে একজন মুসলিম ভাই যারা আহত হয়ে পানির জন্য চিৎকার করছে, তাদের জন্য পানি এনেছে। একজন বলছে, ভাই আমাকে পানি দাওয়াতে নিলমা। তাকে যেই না পানি দিতে গেছে, পাশ থেকে আরেকজন বলছে পানি পানি। তখন এই অসুস্থ ভাই বলছে, আমার চাইতে বোধহয় আমার ওই ভাইয়ের পানি বেশি দরকার, ওকে পানিটা দাও। তার কাছে যখন পানি নিয়ে গিয়েছে, পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করেছে। তখন এ বলেছে, পানি ওর কাছে নিয়ে যাও, ও মনে হয় আমার চাইতে বেশি আঘাতপ্রাপ্ত। এইভাবে পঞ্চম জনের কাছে যখন গিয়েছে, যাইতে যাইতে সে মারা গেছে। তখন পানিওয়ালা চিন্তা করলেন, তাইলে পিছনের লোকগুলারে পানি খাওয়ায়। চতুর্থ জনের কাছে এসেছে, সেও শহীদ হয়েছে। তৃতীয় জনের কাছে এসেছে, সেও শহীদ হয়েছে। দ্বিতীয় জনের কাছে এসেছে, সেও শহীদ হয়েছে। প্রথম জনও শহীদ হয়ে গেছে। নিজেরা মরেছে, তাও আর একজন ভাইয়ের হককে গুরুত্ব দিয়েছে। এর নাম হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে বিভেদ করার কোনো সুযোগ নাই। কিন্তু ভাই বানাবেন কিসের সূত্রে, সেটাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন। ওয়া নাবি উমামা আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান হাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ মানুষকে যদি ভালোবাসেন, আল্লাহর জন্য বাসতে হবে। কার জন্যে? জোরে বলেন। কাউকে ভালোবাসলে কার জন্যে? আল্লাহর জন্য। কাউকে শত্রুতা বানালে কার জন্যে? কিন্তু আমাদের দেশে আমরা মানুষকে শত্রু বানাই, বন্ধু বানাই দলের জন্যে। আমার দল করে না তো ভালো না। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি দলান্ধ। নিজের দল পায়খানা পাই করলেও গন্ধ পায় না, অন্য দলের লোক বাই বাতাস করলেও বলে আল্লাহ গন্ধে মরে গেলাম। আমাদের দোষ, আমরা দলখানা না। আমরা দলের ভিত্তিতে মানুষকে ভালোবাসবো না, আমরা দিনের ভিত্তিতে মানুষকে ভালোবাসবো। কারণ আমি মারা গেলে আমার জানাজায় শুধু আমার দলের লোক আসবে না, আমার পাড়া প্রতিবেশী সবাই আসবে। তাইলে কেন আমি দলীয় কারণে আরেকজনের মাথায় আঘাত করব? কেন আমি দলীয় কারণে একজনকে মিথ্যা মামলা দেব? না, আমরা দিনই ভাই, আমরা দিনের জন্য কাজ করব। আমরা দিনের জন্য এক হয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যাব। কেমনে দাঁড়াবো? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনয়ানুম মারসুস। দাঁড়িয়ে যাবা সীসা ঢালা প্রাচীরের মতো। এমন বন্ধন হবে, ওই রড, সিমেন্ট, বালি যদি ইটের সাথে এক জায়গায় করে দেয়, ওই দেয়াল কি শক্ত থাকে না নরম থাকে? ভাই, যদি কেউ লাথি মারে পা ভেঙে যায় না? মুসলমানদের সম্পর্ক হবে ওই যে রড, সিমেন্ট, ইটের মতো একত্রিত সীসা ঢালা প্রাচীর। আমাদের ইমানের ভ্রাতৃত্বের বন্ধনে কেউ লাথি মেরে পা আস্ত নিয়ে ফিরে যেতে পারবে না। কেউ আস্ত নিয়ে ফিরে যেতে পারবে না। বরং আমরা মুমিন, আমাদের অবস্থা কি? আমরা একজন আর একজনের দেহের ন্যায়। আমার এই আঙ্গুল কাটলে যেমন আমার হৃদয় কষ্ট পায়, আমার এই হাতের আঙ্গুল কাটলে যেমন হৃদয় কষ্ট পায়, আমি আমার জন্য যতটা কষ্ট পাবো, আমার ভাইয়ের জন্যও আমি ততটা কষ্ট পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
প্রিয় ভাইয়ের, আমরা দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অস করে ফেলেছি। এজন্য আজকে আর সামনে যাব না। আমরা ইনশাআল্লাহ আজকে অস করছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই, সূরা বাকারার 25 নম্বর আয়াতে। সেখানে আমরা সর্বপ্রথম আয়াতের আলোকে জান্নাতের একটু ছোট্ট বর্ণনা দিয়েছি। তারপর কে কে জান্নাতে যেতে চান জানতে চেয়েছি। তারপরে বলেছি জান্নাতে যাওয়ার পদ্ধতি ওই আয়াতের আলোকে 2টা। 1 নম্বর বলেছি ঈমান, ঈমানের পরে বলেছি ঈমানের সংজ্ঞা দিয়েছি। এরপরে আমরা বলেছি যে ঈমান কবুল হবার শর্ত কয়টি, সেখানে 6টির মধ্যে আমরা 3টা আলোচনা করেছি। তার মধ্যে একটা হচ্ছে কি কালেমা বিক্রি করা যাবে, ঈমান বিক্রি করা যাবে না। 2 নম্বর বলেছি কালেমার অর্থ বুঝে মুখ দিয়ে ঘোষণা দিতে হবে। 3 নম্বরে বলেছি আমাদের কালিমাওয়ালা ভাইদের সাথে হৃদয় দিয়ে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপরে আমল করবার তৌফিক দান করুন। খুব খুশি হয়েছে আপনাদের উপরে। এখন তো মানুষ শুনতে চায় না, দৌড় মারে, কিন্তু রাত গভীর হয়েছে, আপনাদের সংখ্যা বেড়েছে আলহামদুলিল্লাহ। এত মনোযোগ দিয়ে কোরআন শুনেছেন, আল্লাহ এই কোরআনকে আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন একসাথে জান্নাতে থাকবার তৌফিক দান করেন। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা এখন দোয়ার দিকে যাব, একসাথে দোয়া করব। সবাই দোয়ার আগে আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। প্রিয় ভাইয়েরা, আজকের আপনাদের এই প্রোগ্রাম কভার করার জন্য মিডিয়ার ভাইয়েরা এসেছেন। বিশেষ করে এসেছেন আমার ইসলামিক সিটি টিভির সম্মানিত ওনার চেয়ারম্যান তরিকুল ইসলাম ভাই। আমি সাধারণত কারণ নাম মেনশন করে কিছু বলা পছন্দ করি না, যে জন্য বলছি আপনাদের সাতক্ষীরার কৃতি সন্তান, সে দিনের দাওয়াত পৌঁছানোর জন্য কাজ করছে। তো তার আব্বা মারা গিয়েছে কয়েকদিন আগেই। এই রমজানের মধ্যেই তার দোয়া অনুষ্ঠান আমি এসেছিলাম। প্রিয় ভাইয়ের বাবার জন্য একটু দোয়া চাই, যেন আল্লাহ তাআলা ভাইয়ের বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। এই দিন প্রচারের এই কাজের ওসিলা করে যেন তার বাবার কবরটাকে আল্লাহ প্রশস্ত করে দেন। তার এই কাজগুলো আল্লাহ কবুল করুন। সাথে আরও এসেছেন আমাদের এসএমবি ইসলামিক মিডিয়ার শাকিল, যে আমার ওয়াজগুলো আপনাদের মাঝে পৌঁছায় দেয়, আল্লাহ তাকেও কবুল করুন। অন্য ভাইয়েরা যারা এসেছেন আমি তো নাম জানি না, আল্লাহ সেই ভাইদেরকেও ইমন, আল্লাহ আমার ভাইদেরকেও কবুল করুন। আসুন আমরা এখন দোয়া করছি, আমরা দুরূদ শরীফ পড়ছি ছোট্ট করে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমরা একবার শাহাদা বাক্য পাঠ করছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি দোয়া শুরু করব? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. আল্লাহ তাআলা গুনার বোঝা মাথায় নিয়া এই গভীর রাত্রিতে দুটি করে হাত তোমার দরবারে তুলে দিয়েছি। আল্লাহ, এই গভীর রাতে কোনো ভিক্ষুক পর্যন্ত কারো কাছে ভিক্ষা চায় না, কোনো পাওনাদার কারো কাছে পাওনা চায় না। তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি রে মালিক, কারণ আমরা জানি রাত যত গভীর হয় তোমার রহমতের দরজা তত খুলে যায়। আল্লাহ, আমাদের সবটুকু দোয়া তুমি তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন,
শোনার জন্য যারা আসলেন, আমরা যারা কথা বললাম, এক কথায় সার্বিক আয়োজনের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ নিজ গুণে ক্ষমা করে দাও। আর যতটুকু সওয়াব হয়েছে আল্লাহ তোমার ভান্ডারে তো কম নাই, এই সওয়াবকে আল্লাহ তুমি লক্ষ কোটি গুণে বাড়ায় দাও। আর এই বৃদ্ধিকৃত সওয়াব সর্বপ্রথম দয়ার নবী, মায়ার নবী, যেই নবী সবচেয়ে বেশি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী হাসরের দিন ইয়া রাব্বি ইয়া উম্মতি বলে কাঁদবেন, আল্লাহ যেই নবীকে পাথর মেরে মেরে এত পাথর মেরেছে রে মালিক, জুতা খোলা যায় না। তায়েফের ময়দানে ফেরেশতা বলেছে, আল্লাহর রাসূল আপনি বলেন আমি তায়েফটাকে উল্টায়ে দেই, তারপরেও যেই রাসূল তাদেরকে মাফ করে দিয়েছেন, আল্লাহ সেই দয়ার নবী মায়ার নবীর রওজাতে সওয়াব পৌঁছায় দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে যত মুমিন মুমিনাত মুসলমান নরনারী কবরবাসী হয়েছেন, আল্লাহ প্রত্যেকের রহ মুবারকের সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে এই মসজিদের সাথে, মাদ্রাসার সাথে, মাহফিলের সাথে যুক্ত ছিলেন এমন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ আজকে কোরআনের মাহফিলকে তাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। তাদের কবরগুলাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি কেউ গুনাহমুক্ত নই, এত বেশি গুনাহ করে ফেলেছি রে মালিক। যদি আমাদের গুনাহগুলো এক জায়গায় করা হয় পাহাড় সমান হয়ে যেতে পারে। আল্লাহ গুনার কারণে যদি মানুষের শরীর থেকে দুর্গন্ধ বের হতো, আমরা একজন আর একজনের পাশে বসে থাকতে পারতাম না। আল্লাহ আল্লাহ আয়নায় যদি চেহারা দেখা না যে নিজের গুনাহ দেখা যেত, আল্লাহ নিজেই নিজের গুনাহ দেখে বেহুশ হয়ে পড়ে যেতাম। আল্লাহ তারপরেও বড় আশা নিয়ে হাত তুলেছি আল্লাহ, কারণ আমাদের গুনাহ যত না বেশি তোমার দয়া তার চাইতে বেশি রে মালিক। দয়া করে তুমি তোমার রহিম রহমান গফুর গফফার নামের ওসিলায় আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর ভালো ব্যবহার করবে না। ডান পাশের মাটি বাম পাশে চাপ মারবে, বাম পাশের মাটি ডান পাশে চাপ মারবে রে মালিক। কি আছে সেই চাপ সহ্য করতে পারে রে আল্লাহ। আল্লাহ দয়া করে জাহান্নামের আযাব আমাদের জন্য চিরতরে হারাম করে দাও। আল্লাহ সন্তান অন্যায় করে মা বাবা বাড়ি থেকে বের করে দেয়, সন্তান রাগে রাগে বের হয়ে চলে আসে, সারাদিন এখানে সেখানে থাকবার পরে খালি পকেটে যখন বুঝতে পারে ক্ষুধার্ত পেট, কেউ খাবার দেয় না, রাতে ঘুমাতে পারে না, বুঝতে পারে মা ছাড়া কেউ নাই, সন্তান দৌড়ে বাড়ি চলে যায়। দরজায় একটা আঘাত করে যদি একবার ডাক দেয় মা, এমন কোন পাষাণ মা নাই যে সন্তানকে বাইরে রেখে নিজে ঘরে ঘুমাতে পারে। আল্লাহ মায়ের চাইতে তো তোমার দয়া কোটি গুণ বেশি রে আল্লাহ। আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মাওলা এখানে গিয়েছি সেখানে গিয়েছি, দিন থেকে বুঝতে পেরেছি দিন শেষে তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ গভীর রাতে তোমার দরজায় একটা আঘাত করছি, সবাই ডাক দেন আল্লাহ, আরো ভালোবেসে ডাক দেন আল্লাহ। আল্লাহ এক ডাকে যদি মা ঘর থেকে বের হতে পারে, তুমি কেন মাফ করবে না রে মালিক। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আজকের মাহফিলকে বেগুনাহ মাসুম হিসাবে কবুল করে নাও। মাহফিল থেকে বের হব আল্লাহ গুনাহ মাফ করে দাও। মাহফিলের আয়োজন যারা করলেন আমিন আমিন, যারা বলছি যারা কথা বললাম, হাসরের দিন একসাথে মাফ করে দিয়ে এক জান্নাতে থাকবার তৌফিক দান করে দিও। আল্লাহ হাত তুলেছি অনেকের মা নাই, হাত তুলেছি অনেকের বাবা নাই, ঈদের দিন সবাই রে কাপড় কিনে দিতে পেরেছে, মারে পারে নাই। এর আগে সাহারির সময় মা ডেকে দিত, এবার আর মা ডাকে না, কারণ নেই। মালিক যখন টাকা ছিল না, মা বাবা ছিল,
আজকে টাকা হয়েছে, আজকে আর মা বাবা নেই। আল্লাহ, মা বলে ডাকবে এমন একটা মানুষ আর দুনিয়াতে নেই। চলে গেছে আমাদের ছেড়ে ওই 3.5 হাত কবরের বাসিন্দা। কি অবস্থায় আছে সন্তান জানার জন্য এত কবরের কাছে যায়। ওগো আল্লাহ, কবরের থেকে কোনো আওয়াজ আসে না। সন্তান ফোন করলে মুহূর্তের মধ্যে আমেরিকা, কানাডা, ফ্রান্সে কথা বলতে পারে, কিন্তু 3.5 হাত দূরে এত জোরে ডাক দেয়, মা কেমন আছো উত্তর দেয় না, বাবা কেমন আছো উত্তর দেয় না। আল্লাহ, অথচ কত কষ্ট দিয়েছি মাকে। মায়ের পেটের মধ্যে একটা সন্তান প্রায় 10 মাসে মায়ের কলি যায় 4,500 বার লাথি মারে রে, সহ্য করতে পারে না। দাঁড়ানো মা বসে পড়ে ঘামতে থাকে, তারপরেও কারো কাছে বলতে পারে না। দুনিয়াতে আসার সময় এত জোরে মায়ের কলিজায় লাথি মারে, কলিজা ফেটে রক্ত বের হয়। সন্তান যত কাঁদে মায়ের কলিজা তত জোড়া লেগে যায়। ওগো মালিক, 2 বছর মা রক্ত পানি করে দুধ খাওয়ায়, সন্তান অসুস্থ হলে মা ঘুমায় না। বাবা নিজের অসুস্থতার চিকিৎসার টাকা দিয়ে সন্তানকে পড়াই, নিজে সারাদিন কামলা খাটে রে আল্লাহ, সন্তানকে বুঝতে দেয় না, রাজার মতো মানুষ করে রে আল্লাহ। চলে গেছে মা, চলে গেছে বাবা। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তোমার শেখানো দোয়া করছি, কবুল করে নাও। সবাই মন খুলে আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দৌলদিয়াই বাসের মধ্যে যারা মারা গেল নদীতে, আল্লাহ তাদের শাহাদাতের মর্যাদা দাও। ও মালিক, ঈদ উপলক্ষে যত মানুষ মারা গেল আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পানিতে ডুবে ওই মনিরামপুরের ঝাপাতে যেই বাচ্চাগুলো মারা গেল আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের জীবনকে নিরাপত্তা দিয়ে ভরিয়ে দাও, ইমানের রাস্তায় টিকে থাকতে পারি আল্লাহ আমাদের কবুল করো। আল্লাহ আমাদের ইমান বাড়ায়া দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ মুক্ত হবার তৌফিক দান করে দাও। ও মালিক, সংসারে শান্তি নাই, সংসারে শান্তি দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত দাও। আল্লাহ আমাদের সন্তানগুলো দিন দিন বেয়াড়া হয়ে যাচ্ছে, সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানাও। যাদের পিতামাতা বেঁচে আছে আল্লাহ হায়াত দান করো। আল্লাহ তরিকুল ভাইয়ের আব্বাকে আল্লাহ জান্নাত দান করো। আল্লাহ সাইফুল্লাহ সিদ্দিকী ভাইয়ের আব্বার যে কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো, হাফেজ মাওলানা জাহিদ হাসানকে কবুল করো। আল্লাহ মাস্টার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেবকে কবুল করো, মাওলানা আলামিন হোসেন জিয়াদি সাহেবকে কবুল করো, সাইফুল্লাহ সিদ্দিকী সাহেবকে কবুল করো। আল্লাহ গাজী নজরুল ইসলাম সাহেবকে কবুল করো, হযরত মাওলানা নেসারউদ্দিন সাহেবকে কবুল করো। আল্লাহ আমার রফিক ভাইয়ের উপরে রহম করো। আল্লাহ দিনের খেদমত, দিনের আহ্বানে সৈনিক হিসাবে কাজ করতে পারে তৌফিক দান করে দাও। আল্লাহ শাকিলকে কবুল করো। আজকের মাহফিলের লাইটিং, মাইকিং, প্যান্ডেল, বিশেষ করে সাউন্ড সার্ভিসিং বড় সুন্দর হয়েছে। আল্লাহ তার ব্যবসাতে বরকত দান করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যারাই দান করছে আল্লাহ দানকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করো। আল্লাহ বাচ্চাদের যারা খাওয়াচ্ছে আল্লাহ সেই পরিবারের উপর বরকত বাড়ায়া দাও। আল্লাহ প্রিয় উস্তাদ আসাতিজায়ে কেরামদেরকে আল্লাহ কবুল করো, যোগ্যতা বাড়ায়া দাও, ছাত্রদেরকে বড় আলাম বানাও। আল্লাহ এই মসজিদ মাদ্রাসা কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। যে যুবকেরা মাহফিলের আয়োজন করলো আল্লাহ প্রত্যেক যুবককে হযরত হুসাইনের মতো দ্বীনের রাহবার বানাও। আল্লাহ তাআলা সর্বশেষ দোয়া করি আল্লাহ, জানি না কার কাফনের কাপড় বাজারে এসেছে, জানি না কে আগে আমাদের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে, জানি না কে কার কাঁধে চড়ে কবর দেশে যাবে। কোন জমিনে
মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ, প্রকৃত ইমানদার নামাজি না হওয়া পর্যন্ত দেহটাকে কাফনের কাপড়ে মুড়িয়ে দিও না। আল্লাহ, তোমার প্রিয় বান্দা রাসূলের প্রিয় উম্মত না হওয়া পর্যন্ত মৃত্যুর ডাক দিও না। আল্লাহ, শাহাদাতের মরণ দান করো। মৃত্যুর সময় আমাদের সাথে থেকো, আর সবার মৃত্যুর সময় জবানে জারি করে দি ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।